বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা মূলত টুলসের ব্যবহারগুলো সম্পর্কে জানছি এবং অলরেডি আপনারা এগুলো নিয়ে কাজ করছেন, সুন্দর সুন্দর আপনারা প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করতে গিয়ে অনেকেই এখনো ঝামেলায় পড়ছেন, আহ, কারণ আপনারা যেহেতু বিগিনার, সো এখানে আপনাদের সমস্যা হওয়ারই কথা। প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি নিজেকে পারফেক্ট করে গড়ে তুলতে পারবেন। সো এই সৃজনশীল কাজটাতে আপনাদের বা এই সৃজনশীল প্রফেশনে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমাদেরও এখনো প্র্যাকটিস করতে হয়, আমাদেরও এখনো কাজ করতে গেলে অনেক ধরনের হেজিটেশনে পড়তে হয়, অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। তো সেটা তো আপনাদের ক্ষেত্রে হওয়ারই কথা। সো এটা নিয়ে কেউ হোপলেস হবেন না। আপনি পারতেছেন না কেন এটা নিয়ে হোপলেস হবেন না। যে আপনি যদি মনে করেন যে না আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি তো পারতেছি না, কোনটা কোন টুলস মনে রাখতে পারতেছি না, তাহলে আসলে আপনি পারবেন না। কিন্তু আপনি পারতেছেন না, তারপর যদি বলে আমি পারবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করতেই থাকবো, তাহলে দেখবেন না একটা সময় আপনি পেরে যাবেন ইনশাল্লাহ। তো আমরা স্ক্রিনটাকে শেয়ার করছি। আমরা সরাসরি ইলাস্ট্রেটর মধ্যে আছি, আমাদের একটা ডকুমেন্ট সেটআপ নেওয়া আছে। তো আমরা যেটা করব, আমরা কিছু পিকচার আপনাদের জন্য এখানে নিয়েছি, কিছু ডিজাইন। তো দেখেন এইগুলো আপনাদেরকে করতে হবে এবং আজকে আমরা একটা করব। যেমন এটা একটা ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইন, দেখেন একটা বাসার ডিজাইন এখানে করা আছে। ঠিক আছে। তারপরে দেখেন এটা একটা, এই এই সেম ডিজাইনগুলো আপনারা করবেন। দেখেন খুব ইজি, কিন্তু খুব কঠিন কিছু না। আমরা দেখবো কিভাবে এগুলো করতে হয়। যেমন এটা কিছু শেপ আছে, এই শেপগুলো ডিজাইন করবেন আপনারা। এখানে কিছু শেপ আছে, এগুলো কিভাবে আমরা ডিজাইন করতে পারি অ্যাঙ্কর পয়েন্ট গুলো নিয়ে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা এখানে দেখবো। এটা একটা আছে, দেখেন চমৎকার একটা ডিজাইন, বাসার ডিজাইন, এটা আমরা করতে পারি। এখানে কিছু শেপ আছে, ড্র করা হয়েছে মূলত লোগো ডিজাইন আমরা যারা করি বা মান্ডালা ডিজাইন টাইপের ডিজাইন গুলোতে এই ধরনের শেপগুলো নিয়ে কাজ করতে পারলে ভালো একটা আইডিয়া হবে। এটা একটা আছে, এটা একটা আছে, খুব কঠিন কিছু করে নাই। তারপরে এইখানে কিছু আছে যে আমরা কিভাবে এই ধরনের কার্ভ গুলো করতে পারি, এই কার্ভ গুলো নিয়ে প্র্যাকটিস করব আমরা। এখানে কিছু আছে, লাইন আছে, এখানে কিছু কাজ আছে, এগুলো আমরা প্র্যাকটিস করব। এখানে একটা আছে, তারপরে এখানে একটা আছে। এই যে এআই, এটাকে করবেন না, এটা এআই এর লোগোটা, হ্যাঁ এটা করবো না আমরা, এটাকে রাখবো না, বাকি পুরোটা ডিজাইন করবো আমরা। সো দেখেন আপনাদেরকে যে কয়েকটা পিকচার দেখানো হলো, বলেন তো এগুলো কি আপনারা করতে পারবেন? এই কয়েকদিনে যারা শিখেছেন তারা বলেন করতে পারবেন কিনা। জি স্যার, জি, ইনশাল্লাহ করতে চেষ্টা পারবো করলে পারবো। কঠিন কিছু ইনশাল্লাহ। কি বলেন তো, এখানে কি খুব কঠিন কিছু করা হয়েছে? এই ব্যাটার এই বল। হ্যাঁ। কঠিন কিছু করা হয় নাই, খুবই সহজ, কিন্তু আপনাদেরকে সহজ কাজগুলো সহজভাবে নিতে হবে। প্র্যাকটিস করলে দেখবেন এগুলোই হয়ে যাবে। সো আমরা একটা প্র্যাকটিস করতে যাচ্ছি আজকে, আমরা কোনটা করব বলেন। ওকে, আপনি ছোট করে দেই। আচ্ছা, মূলত হলো কঠিনগুলো আপনারাই করবেন, একটা সহজ আপনাদের দেখিয়ে দেব। আর কঠিনগুলো করতে গিয়ে আপনারা যখন আটকায় যাবেন তখনই আপনাদের কাজটা কি হবে, সহজ হবে। ওকে, আমরা তাহলে দেখি কোনটা করা যায়। এটা একটা আছে, এটা একটা আছে, এটা একেবারে ইজি, তাই না? আচ্ছা, আমরা তাহলে এইটা একটু করার চেষ্টা করি। ঠিক আছে, সবাই তাহলে আমরা এটা করার চেষ্টা করি। সো এটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি, কপি করে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আর একটা কঠিনটা করেন, এটা তো সহজ। এটা সহজ, কোনটা কঠিন হুম। করবো বলেন? দেখেন আমি মুভ করছি, এটা, এটা, স্যার এটা করুন স্যার। এটা করব। ওকে ঠিক আছে, আমরা তাহলে এইটার দিকে যাই। তাহলে এটাকে আমরা স্কিপ করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। তো সবার প্রথমে কাজ হলো কি, আমরা আর্টবোর্ডটাকে রিসাইজ করে নিব, তাই না? এটাকে একটু আমরা বড় করে নেই, নো প্রবলেম। এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমরা এই যে আর্টবোর্ডটা যে আছে, আর্টবোর্ড টুলে যাব, গিয়ে আমরা সুন্দর করে এটার সাথে একদম আমরা ম্যাচিং করে দেব। এটা আমরা একটু চেক করে নিব।
একদম একুরেট করে নেব আমরা। ওকে, ঠিক আছে। ওকে, আমরা আর্টবোর্ডটাকে এখানে নিয়ে নিলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই লেয়ারটাকে লক করে ফেলা। এখন আসেন, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, লেয়ার ম্যানেজমেন্টের বিষয়টা। দেখেন এখানে লেয়ার নামে একটা অপশন আছে, লেয়ার। এটা যদি না পান তাহলে উইন্ডো থেকে নিয়ে আসবেন লেয়ার। এই যে লেয়ার আছে, এই লেয়ার দিয়ে আমরা মেনটেন করে করে কাজ করতে পারি খুব সহজে। সো লেয়ারটাকে আমি চাইলে এখানে সবার উপরে নিয়ে যেতে পারি, লেয়ার। পরে এটাকে আমরা লম্বা করে দেব। এখন দেখেন, এখানে আমাদের একটা, প্রথম দিকে আমরা যদি দেখি বাম পাশে এখানে একটা আই আছে, দেখেন এই যে আই। তো এটা দিয়ে, এটা যদি আমাদের অফ করে দেই তাহলে দেখেন মানে ইনভিজিবল হয়ে গেল, এখানে আমার আর কিছুই দেখা যাচ্ছে না। আবার আইটা যদি অন করে দেই তাহলে আমার ভিজিবল হচ্ছে, আমার কি কি আছে এগুলো দেখা যাচ্ছে। তো এইখানে একটা পয়েন্টার আছে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি এটাকে ট্রিগার বলা হয়, এটাতে ক্লিক করলে আমার এটা সিলেকশন হবে। তার মানে হলো কি, এখানে একটা জিনিস আছে, এটা আমি ক্লিক করলে এটা সিলেকশন, দেখেন সিলেক্ট হয়েছে। আমি বাইরে একবার ক্লিক করি, আমার সিলেকশনে নেই, আমি সিলেকশন টুলেও থাকছি না, আমি অন্য কোথাও আছি। কিন্তু আমি যদি এখানে যাই, এখানে ক্লিক করি, দেখেন এটা আমার সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট হয়েছে কিভাবে বুঝবো, দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমার ভেসে উঠেছে। সো এইখানে দেখেন, এটা কিন্তু লেয়ার, লেয়ার ওয়ান। লেয়ার ওয়ান বলতে কি বুঝাচ্ছে, এইটাকে বুঝাচ্ছে, এটা অটো নাম হয়েছে লেয়ার ওয়ান। তাহলে আমি যদি লেয়ার ওয়ান না দিই, এখানে আমি কি দিতে পারি, অরিজিনাল আমি লিখে দিতে পারি। ডাবল ক্লিক করলে লেখার অপশন আসবে সুন্দর করে, ORIGINAL, অরিজিনাল। অরিজিনাল। তো এইখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখেন এইটার নিচে আর কি কি আছে, এই যে ইমেজটা, এই যে এটা। আচ্ছা, এখানে অরিজিনাল মূলত না, মূলত হবে এই জায়গায় আমরা লিখবো। তো এখানে আমরা লিখতে পারি, আচ্ছা এটা লিখি, এটা অরিজিনাল থাকলো। মানে এইটার আন্ডারে আমার কি কি কাজ হবে, এখন দেখেন এটার আন্ডারে কি আছে, আমার এই ইমেজটা আছে। তো ইমেজটা দেখেন, এটা ইমেজ, আর এটা কিন্তু পুরোটাই, এটা হলো আমার শুধু ইমেজটা আর্টবোর্ডের। আর এটা হলো কি, আমার পুরো একদম ক্যানভাস, বাইরের অংশটা সহ। ওকে, তাহলে এর আন্ডারে ইমেজটা আছে, ইমেজটাকে আমি নাম করে দিতে পারি, ঠিক আছে, হোম ডিজাইন। ঠিক আছে, আমি যদি এটাকে টানি তাহলে আমার নামটা কিন্তু বড় করে দেখা যাবে, দেখেন। সেটা ব্যাপার না, আমি এইভাবে রাখতে পারি। এখন আমি যদি যে কোনো একটা কাজ করি এখানে, ফর এক্সাম্পল আমি একটা শেপ আঁকি, দেখেন অটোমেটিক কিন্তু আমার এটার উপরে, ঠিক হলো আমার যে ইমেজ আছে ইমেজের উপরে আমার ড্র হবে। লেয়ার কিন্তু আমার নিচে ড্র হয়েছে, আগেরটার নিচে, এবং প্রত্যেকবারে যখন নতুন করে লেয়ার নেবে দেখেন প্রত্যেকটাই উপরে হচ্ছে, প্রত্যেকটাই এই যে যেটা আছে তার উপরে হয়েছে, দেখেন এই বাকি তিনটা উপরে হয়েছে। তো এগুলোকে আমরা ডিলিট করি, আমরা এই যে সিলেক্ট করি এখান থেকে, ডিলিট করে দিই। ওকে, এটা আছে, তো এটাকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, এই জায়গায় আছে, ডিলিট করে দিলাম। তো এখন আসেন লেয়ার বিষয়টা বুঝি, লেয়ার বলতে কি বুঝাই। লেয়ার বলতে বোঝায় যে স্তরে স্তরে সাজানো, যে আমাদের কোনটার পরে কোনটা আছে, কোনটা উপরে কোনটা নিচে, এটা বোঝানোর জন্য। আমি যদি জাস্ট এখানে কি করি, ফর এক্সাম্পল একটা রেক্টেঙ্গেল আঁকলাম, আমি কালার দিলাম হলো এই কালারটা, তার উপরে আমি একটা কি করব, ইলিপস আঁকবো। ঠিক আছে, এই যে ইলিপস আঁকলাম, তো এটার কালার আমি কি দিলাম, এই কালারটা দিলাম। ঠিক আছে, তো তার উপর আমি কি আঁকতে চাচ্ছি, এই যে একটা স্টার আঁকবো, এই যে আঁকলাম, এটার কালার আমি কি দিলাম, এই কালারটা দিলাম। দেখেন তিনটা স্তরে স্তরে আছে সাধারণত, তাই না? প্রথমে স্টারটা, তার নিচে হলো রেক্ট্যাং, সরি, রাউন্ড, বৃত্তটা, তারপরে আছে কি আমার একটা রেক্টেঙ্গেল, তিনটা জিনিস। তো এইখানে যদি আমরা দেখি ঠিক একই রকম ভাবে, দেখেন সবার নিচে কে আছে, লেয়ারে দেখেন রেক্টেঙ্গেল, তার নিচে কে আছে, এই যে হোম, দেখেন এইটা, এই বাসার ডিজাইনটা আছে, তার উপর আছে এই রেক্টেঙ্গেলটা। আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে এই যে রেক্টেঙ্গেল দেখেন, তার উপরে কে আছে, আমরা যদি সিলেক্ট করি এখান থেকে, তার উপরে আছে যে ইলিপসটা, তার উপরে কে আছে, তার উপরে আসলে স্টারটা। বুঝতে পারছেন আপনারা সবাই লেয়ার ম্যানেজমেন্টটা? আমরা চাইলে এখান থেকে এটাকে উপর নিচ করতে পারি। এখন ফর এক্সাম্পল আমি এই যে বাসাটা আছে, বাসাটা একদম উপরে নিয়ে যাব। তো আমি এইখানে ধরে ড্রাগ করে উপরে দিয়ে দিলাম, দেখেন এই যে উপরে ছেড়ে দিলাম, দেখেন আমার সবগুলো ঢেকে গেল। কিন্তু আমরা যেটা শর্টকাট দিয়ে করেছিলাম, যেমন এই জিনিসটা আমি আবার নিচে নিয়ে আসতেছি। ঠিক আছে, এই যে নিচে এই জায়গায় একটা দাগের মতো আসবে, নীল দাগ ব্লু দাগ, আমি ছেড়ে দিব, তাহলে দেখেন আবার ওটা চলে আসলো। তো এই জিনিসটাকে আমি আবার উপরে নিয়ে যেতে পারি শর্টকাট, আমি এখন এখানে ড্রাগ করবো না, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের এন্ডিং পয়েন্ট,
ঠিক আছে, এটাকে আমাকে সিলেক্ট করতে হবে অবশ্যই। এখানে আমি ক্লিক করে সিলেক্ট করে নিলাম, অথবা এখান থেকেও সিলেকশন টুল দিয়ে আমি ধরে সিলেক্ট করতে পারি। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে এন্ডিং পয়েন্ট দিলে দেখেন আমার উপরে চলে আসলো, তাই না? আবার আমি কি করব, এখানে লেয়ারে দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল দিয়ে যদি আমি থার্ড ব্র্যাকেটের এন্ডিং পয়েন্ট ক্লিক করি, দেখেন এক এক করে উপরে আসতেছে। দেখেন নিচে ছিল, কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন এগুলো, এগুলো বেসিক বিষয়, এগুলো মনে রাখতে হবে আপনাদের। কন্ট্রোল ধরে, শুধু কন্ট্রোল শিফট দিচ্ছি না, এখন কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের এন্ডিং পয়েন্ট দিলাম, দেখেন আমার একটা ধাপ সে উপরে গেল, একটা লেয়ার উপরে গেল, আবার দিলাম একটা লেয়ার উপরে, আবার দিলাম আর একটা লেয়ার উপরে চলে আসলাম, তাই না? তো আবার যদি আমি নিচে নামাতে চাই, তাহলে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের বিগিনিং পয়েন্ট দিচ্ছি, দেখেন নিচে নামতেছে, নিচে নামতেছে, একদম নিচে নেমে গেল। বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? জি ক্লিয়ার। ওকে, তার মানে হলো বুঝতে পারছি। এভাবে করে এই আমরা কাজটা তো আগে অন্যভাবে করতাম। জি, এই কাজটা তো অন্যভাবে করতাম আমরা, এই কাজটা এখন নতুন ভাবে শিখলাম। হ্যাঁ, মানে যেভাবে করতেন ওইটা কি বেশি মানে সহজ ছিল, নাকি আমি যেভাবে বুঝাচ্ছি এইভাবে? এইটাই সহজ মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এটাই তো সহজ মনে হচ্ছে। ওকে, আচ্ছা কে যেন আঁকা কি করতেছেন, আঁকা কি করবেন না প্লিজ, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এঁকে ফেলছেন আর্টবোর্ডে, ওকে। তাহলে আসেন, সো আমরা চাইলে এখন এখান থেকে সুন্দর করে যে সিলেক্ট করে করে কাজ করতে পারি, ঠিক আছে? সো আপনারা দেখেছেন যে আমার ওই যে ডাইপার ডিজাইনের প্যাকেজিং এর যে কাজটা করেছি, ওইটাতে আমার অসংখ্য লেয়ার আছে। আপনাদেরকে একদিন ওই ফাইলটা আমি ওপেন করে দেখাবো, আমার এই পিসিতে নেই, অসংখ্য ফাইল আছে। সেগুলো ঠিক এইভাবে লেয়ার ম্যানেজমেন্ট করে আমি কাজগুলো করেছি। ওকে, এখন আসেন, তাহলে আমরা আজকে এই লেয়ারটাকে এখানে ওপেন রেখে মূলত আমরা কাজগুলো করবো, তাহলে আমাদের কাজটা সহজ হবে। কারণ আমরা এখানে যেগুলো নিয়েছি এগুলো ডিলিট করি। আপনাদের আমি পুরো ডিজাইনটা করে দেখাবো না, অল্প কিছু দেখাবো, জাস্ট ওই ম্যানেজমেন্ট গুলো দেখাবো কিভাবে করবেন, বাকিগুলো আপনাদেরকেই করতে হবে। সো এটা অরিজিনাল। এখন আমরা চাইলে এখানে নতুন একটা লেয়ার গ্রুপ নিতে পারি, এটা কিন্তু গ্রুপ, এই গ্রুপের আন্ডারে এটা হচ্ছে। তো আমরা চাইলে এই যে দেখেন নিচে কি আছে, ক্রিয়েট নিউ লেয়ার, আমরা একটা নতুন লেয়ার নিতে পারি। দেখেন এই যে লেয়ার 2 নিলাম, তো এটা ছিল অরিজিনাল। এখানে আমরা লিখে দিব রিড্র, আর ই ডি আর এ ডাব্লিউ, রিড্র। তাহলে এইটার আন্ডারে আমরা এখন কাজ করব, এইটার আন্ডারে করব না। কেন করব না? তাহলে এইটা আমার হলো জাস্ট এটাকে আমি যাতে এক ক্লিকে সরিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি এখন এইটাতে কাজ করব, রিড্রটাতে। নিচে আমার থাকলো অরিজিনাল, উপরে করব রিড্র। সো অরিজিনালটা আমার সিলেক্ট আছে, এটাকে অবশ্যই আমি লক করে ফেলবো। সো আমি অ্যালাইনে যাই, অ্যালাইন থেকে হরিজন্টালি ভার্টিক্যালি আমার আর্টবোর্ড বরাবর এটাকে আগে সুন্দর করে নিয়ে নিলাম, আবার সেটা ঠিক করব। সো আমরা কি করছি, কন্ট্রোল এল দিয়ে লক করেছি, তাই না? অথবা অবজেক্ট থেকে গিয়ে আমরা কি করেছি, এই যে লক থেকে গিয়ে, সরি কন্ট্রোল কন্ট্রোল টু দিয়ে লক করেছি, কন্ট্রোল টু দিয়ে লক করেছি, দেখেন এটা লক হয়ে গিয়েছে। আমি যখন লেয়ারে যাই, এখন দেখেন আপনাদের এই ভিতরে গিয়ে দেখেন এটা লক চিহ্ন হয়ে আছে, তাই না? আমি চাইলে এখান থেকে লকটা তুলে ফেলতে পারি, দেখেন এখানেও গিয়ে আমি ক্লিক করে লক দিতে পারি। আমার লেয়ারে থাকলে আমি জাস্ট মাউস ব্যবহার করে লক করতে পারি। এখন দেখেন আমার এটা কাজ করছে না, লক তুলে দিব, এখন দেখেন এটা মুভ করতে পারছি। বুঝতে পারছেন? তাহলে আমরা লেয়ার গুলোকে কিভাবে ম্যানেজমেন্ট করব, কিভাবে নতুন লেয়ার নিব, কিভাবে লক করব, লেয়ারের মধ্যে এই বিষয়গুলো শিখলাম তো। ওকে, এখন আসেন আমরা তাহলে একটা নিউ লেয়ার, আচ্ছা রিড্র নিয়েছি, এই লেয়ারটাকে ডিলিট করবো, নতুন একটা লেয়ার হয়েছে, লেয়ার 3 হয়েছে, এটা আমরা ডিলিট করে দিলাম। তো আমরা এই রিড্র, এই যে রিড্র আছে এটার মধ্যে আমরা কাজ করব। তো আমরা কি করতে পারি, সবার প্রথমে আমাদের পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ড আমরা করে নিব, একটু হালকা একটু ব্লু কালারের। আমরা ডিজাইনটা শুরু করব, ছোট ছোট এলিমেন্ট গুলো নিয়ে শুরু করব বাইরের। আমরা পেন টুল নিই, যেমন এইখানে একটা শেপ আছে পাতার মতো, এটাকে আমরা ড্র করা শুরু করি। তো অবশ্যই আমরা এটাকে কি করব, স্ট্রোক করে নেব, দিয়ে হলো এখান থেকে কালার পিকার দিয়ে কালারটা পিক করে দেবো। ওকে, দেখেন আমার কিন্তু এটা ড্র করা হয়ে গিয়েছে। সো এটা দেখেন আমার কোথায় হয়েছে ড্র, এই যে দেখেন আমার এই যে রিড ড্র এর আন্ডারে দেখেন এই যে চলে এসেছে, দেখেন। ঠিক আছে, এইখানে কিন্তু আমার, এইখানে আমার কাজগুলো হচ্ছে। ওকে, তারপর আমরা কি করব, এক এক করে প্রত্যেকটা এভাবে ড্র করব, খুব ইজিলি আমরা খুব দ্রুত করে ফেলবো এটা। আচ্ছা, এখানে একটু আমরা অবশ্যই জুম করে নিব, জুম করে নিয়ে যে সেন্ট্রাল বরাবর এটাকে ধরবো, ধরে আমরা ড্র করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন যে একটু এটা ছোট হয়ে গিয়েছে, তো ছোট হলেও সমস্যা নেই, আমরা চাইলে এটাকে সুন্দর করে
এখানে ধরে শিফট ধরে একটু বড় করে দিব। ঠিক আছে, শিফট ধরে একটু বড় করে দেব। দেওয়ার পর আমরা কি করব, সুন্দর করে কালারটা পিক করে দিয়ে দেব। তো এখানে একটা আছে, তো এটা চাইলে আমরা এখানে কালার পিকের বিষয়টা আমি বুঝলাম না ভাই, কালার পিকটা কিভাবে নিলেন? যে শেপ তো উপরে রাখলেন। হুম, এই বিষয়টা প্রত্যেকটা ক্লাসে দেখিয়েছি, আপনাকে মনোযোগী হতে হবে। দেখেন, আবার আমি যেটা ড্র করব সেটাতে দেখাবো। হ্যাঁ, এটা ডিলিট করছি, তাহলে দেখেন খুব ভালো করে খেয়াল করবেন, এই বিষয়গুলো খেয়াল করতে হবে আপনাদের। প্রশ্ন করেছেন, খুব ভালো। আমি এই যে পেন টুল নিয়ে কি করছি, আমি এই শেপটা ড্র করতেছি, তাই না? তো আমি এখান থেকে এই বরাবর একটা কার্ভ আছে, আমি এটা নিলাম, এটাকে একটু ছোট করে দিই, বেশি হয়ে গিয়েছে। তো এখানে একটা কার্ভ নিলাম, তারপরে এইখানে গিয়ে এটা পুরোটা একটা কার্ভ করে দিলাম। তো আমার এখন ফর এক্সাম্পল যে আমার কালারটা বাই ডিফল্ট আমার এইটা কালার আছে, আর আমি কালারটা চেঞ্জ করব। তাহলে সবার প্রথমে হলো আমার এটা ফিল আছে। কি আছে এটা? পেন টুল দিয়ে ড্র করার সময় ফিল আছে। তো আমি স্ট্রোক করে নেব। দেখেন স্ট্রোক হয়েছে, স্ট্রোকে ব্লু কালার দেখাচ্ছে, আর মাঝখানে বি- পিছনের দিকে আমার ডিজাইনের অরিজিনাল ডিজাইনটা দেখাচ্ছে। সেখান থেকে এই যে এই অবস্থায় আমি পেন টুল নিব, কি নিব, সরি পেন টুল না, কালার পিকার নিব, আইড্রপার নিব। এটাকে আইড্রপার বলি আমরা। তো এই যে আইড্রপারে ক্লিক করলাম, ক্লিক করে এখন যদি আমি দেখেন এটা কিন্তু সিলেক্ট আছে, দেখেন আমার হ্যান্ডেল গুলো শো করছে। এখন যদি আমি এইখানে একটা ক্লিক করি, এই যে কালারটা, কালার নিয়ে নিল। আমি যেখানকার কালার নেই না কেন, যে কোনো জায়গার কালার আপনি নিবেন, সেই কালারটাকে সে পিক করে দিবে। দেখেন আমি যদি এই কালারটা নেই, দেখেন এই কালারটা, এই কালারটা নেই, এই কালারটা। বুঝতে পারছেন? খুব ইজি একটা বিষয়। তো আমরা কোনটা কালার দিব, এই যে মাঝখানে এই কালারটা দিব। বুঝতে পেরেছেন এখন আপু? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তো আমরা এগুলো এখন এঁকে ফেলি খুব দ্রুত করে। জাস্ট এই পাতাগুলোকে এঁকে ফেলি। তো আমরা কিন্তু চাইলে এটা অল্টার ধরে এখানে কপি করে এটার সাথে আমরা কি করতে পারি, সুন্দর করে ম্যাচিং করে দিতে পারি, তাই না? শিফট ধরে ছোট করে দিচ্ছি, আমার একটা ড্র করলে বাকিগুলো ড্র কিন্তু করা সহজ হয়ে যায়। তো এখানে একটা ইলিপস টুল দিয়ে আঁকতে হবে। এই ইলিপস টুল দিয়ে আমি এই যে সেন্ট্রাল বরাবর এটাকে ধরার চেষ্টা করবো, ধরে অল্টার শিফট ধরে তার পাশ থেকে বড় করে নিব। আমি আন্দাজে নিলাম, কিন্তু দেখেন হয়ে গেছে কিন্তু মোটামুটি। তো আপনাদের এরকম আইডিয়া হয়ে যাবে কাজ করতে করতে। তো আমরা যে ছোট ছোট এলিমেন্ট গুলো আছে এগুলোকে ড্র করে ফেলবো। তো এইখানে পাতাটা এঁকেছি, এটাকে অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসবো। এটার সাথে আমরা ম্যাচিং করাবো। প্রথমে স্ট্রোক করে নিব, নেওয়ার পরে এইখানে যাব, একটু অ্যাঙ্গেলটা বাঁকাইতে হবে আমাকে। তো আমি এখন এই যে বাঁকাবো, এটার সাথে একদম সেম টু সেম আমরা অ্যাঙ্গেলটা করে নিব আগে। এখন শিপ ধরে আমরা একটু টানি, আবার এটার সাথে ম্যাচিং করি, একটু বাঁকাই। প্রয়োজনে আমরা এই পাশে ধরে একটু বড় করে দিব। শিপ শিপ ছাড়া করছি এটা, ঠিক আছে? শিপ ছাড়া করলে যে পাশে টানবো ওই পাশে একটু আমার হবে। ওকে, ঠিক আছে। জাস্ট হলো আমরা এখন আইড্রপার টুল দিয়ে এখানে পিক করে দিলাম। এখানে আছে, আমরা শর্টকাট ব্যবহার করতে পারি, পি চাপলে আমাদের পেন টুল চলে আসবে। তো এটাকে আমরা আঁকবো। তো দেখেন এটা কিন্তু একটা স্টার টুল দিয়ে আঁকা যায়, দেখেন স্টার টুল দিয়ে সুন্দর করে দেখবেন কয়টা আছে, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5টা আছে। পাঁচটা এইভাবে নিবেন, নেওয়ার পরে এটা অ্যাঙ্গেল গুলা মিলাবেন, ঠিক আছে? যে হেড গুলো, অ্যাঙ্গেল হেড গুলো এখানে মিলাবেন, যে বড় করে নিবেন। 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5। আমরা ডিরেক্ট সিলেকশন টুল যাব, গিয়ে আমরা সুন্দর করে এটাকে এইভাবে রাউন্ড করে দিব, ওইটা মতো করে দিয়ে আমরা বড় করে দিব। যদি অ্যাঙ্গেল গুলো পুরোপুরি মিলে নাই, এই যে আমরা একটু মিলানোর চেষ্টা করছি। ওকে, মূলত স্টার টুল দিয়ে আঁকা হয় নাই, পেন টুল দিয়ে হয়তো এঁকেছে। তো আমরা স্টার টুল দিয়ে খুব সুন্দরভাবে এটা এঁকে দিলাম।
তো এইখানে এটা আঁকা হয়েছে কিনা, না এখানে একটা আছে। তো ক্লাস কেটে যেতে পারে, কেটে গেলে আপনারা আবার সবাই জয়েন হয়ে যাবেন। তো দেখেন এটা আমার স্যার কি হচ্ছে কন্ট্রোল ধরে এটা ইয়া করা যাবে না স্যার? জি। ওটা কন্ট্রোল দিয়ে ওগুলা যে ছোট করে নেওয়া যাবে না? ওগুলা যে শেপগুলো কন্ট্রোল দিয়ে আমরা আঁকলাম, হ্যাঁ হ্যাঁ যাবে। এই যে আমি এটা এখন আঁকলেন স্যার? এই যে কন্ট্রোল ধরে এই হ্যান্ডেলটা দিয়ে ছোট করে দিলাম, দিয়ে কি করলাম। না না স্যার, মানে একটু আগে যে পাতাটা আর্ট করছেন স্যার, আগের পাতাগুলো ওগুলা এখানে টানে নিয়ে কন্ট্রোল দিয়ে চাপ টানে নিয়ে ছোট করে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, অবশ্যই হবে। আমি তো কিছু কিছু ওইভাবে করে দিলাম, তাই না? জি স্যার, আপনারা মানে যত সবগুলা যদি আমি শর্টকাট। কন্ট্রোল দিয়ে। হুম হুম। জি স্যার। তবে আপনারা চেষ্টা করবেন আঁকার, কেননা আপনাদের প্র্যাকটিস করতে হচ্ছে। কি করতেছেন? প্র্যাকটিস করতেছেন। আপনারা যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনাদের হাত এখন স্মুথ হবে। ওই জন্য আঁকবেন, মানে শর্টকাটে ব্যবহার করবেন না, ঠিক আছে? আর এখানে কিন্তু পাতা কতগুলো সবগুলো মেজারমেন্ট একরকম না, ঠিক আছে? আপনারা জি স্যার। আঁকবেন, সবগুলো আঁকবেন। আপনারা কোনোটা শর্টকাটে এখন যাওয়ার খুব কম চেষ্টা করবেন। আপনাদের যদি শর্টকাট দেখাই, এই পুরো ডিজাইনটাই আমি করে দিতে ধরেন যে শর্টকাটে করা যাবে, দেখবেন জাস্ট কয়েকটা ক্লিকে না একদম। না স্যার। আহ, এখন দেখেন আমি কিন্তু মোটামুটি এটা করে ফেলছি, ঠিক আছে? আরো কাজ করা যেত, তো আমি এক্সপান্ড করি। দেখেন আমার এটা ইলাস্ট্রেশন হয়ে গেছে। আমি যদি এখান থেকে কি করি, আনগ্রুপ করি, দেখেন এই যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে গিয়েছে। দেখেন, দেখা যাচ্ছে? কিন্তু অতটা স্মুথ হয়নি, আরো সময় দিয়ে এটা করতে হবে। ওকে, আমরা আমরা এটাকে ডিল করি, এগুলো নিয়ে পরে ক্লাস হবে আপনাদের, ঠিক আছে? ইমেজ ট্রেস কিভাবে করতে পারি আমরা, সেটা হবে। এখন আসেন আমাদের পরবর্তী কাজ কি। এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা আছে, এটা আমরা আঁকবো। আচ্ছা, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা পরে আঁকি। এই ছোট ছোট এলিমেন্ট গুলো আছে যেগুলো আঁকতে গেলে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা বা বাসাটা, এখন পিছনে ব্যাকগ্রাউন্ডটা আঁকতে গেলে আমার কিন্তু এই বাসাটা পুরোটা ঢেকে যাবে, তাই না? তো এটা আমরা পরে আঁকতে পারি। আমাদের এই যে ছোট ছোট এলিমেন্ট গুলো আছে এগুলো আমরা এঁকে ফেলি, সবার শেষে আমরা এটা ড্র করব। তো এখান থেকে জাস্ট ক্লিক করতেছি, দেখেন এই যে ক্লিকটা আমার একটু বাঁকা হয়েছে। একদম এখানে আমাদের যে বরাবর আছে সেই বরাবর ধরে আমরা আঁকবো। ওকে, এটাকে ড্র করে নিচ্ছি। সবার সামনে এটাকে স্ট্রোকে রাখবো। তো এটাকে একটু ছোট করে নিব। সো এটাকে আমরা, সরি, এখানে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দিলাম। এটাকে একটু নিচে নামাই দিব, ম্যাচিং হবে। দেন এটাকে আমরা উপরে তুলে দিব। এটা আর একটু নিচে নামিয়ে দিব। এই যে দেখেন আমরা কন্ট্রোলিং গুলো করছি ভাবে, তাই না? অল্টার ধরে, সরি, এটাকে আমি ভেঙে দিলাম, ঝামেলা করছে। এই পাশে বাড়িয়ে দিলাম একটা হ্যান্ডেল। এখন আমার এই পাশে অ্যাঙ্গেল হচ্ছে। তো দেখেন আমি এটাকে হ্যান্ডেলটাকে অল্টার ধরে একটু ওইভাবে নিচে নামাই নি, তাহলে আমার এখানে ম্যাচিং হবে। জাস্ট এখানে আমি বাঁকাই নিলাম, অল্টার ধরে একটু, সরি, আমরা আরেকটু কি করতে পারি, নিচে দিতে পারি। এই যে দেখেন হ্যান্ডেল গুলো দিয়ে আমরা কিন্তু কন্ট্রোল করতেছি পুরো ডিজাইনটাকে। আমার ভুল হতে পারে, পাত্তা নয়, কিন্তু আমি সুন্দর করে এটা কন্ট্রোল করতে পারি। তো অল্টার ধরে জাস্ট এই পাশে সোজা টেনে দিলাম, অল্প দিলে হবে, নো প্রবলেম। এখান থেকে এটা একটু মনে হচ্ছে একটু রাউন্ডের মতো আছে, তাই না? আমরা এটা একটু রাউন্ডের মতো করে দেবো। দিব, দেওয়ার পরে এটাও রাউন্ডের মতো করে। ওকে, মোটামুটি হয়ে গিয়েছে। জাস্ট হলো এখন আইড্রপার টুল দিয়ে এই কালারটাকে পিক করে নিলাম আমরা। আমরা দেখি, এই যে আমাদের কিন্তু এটা মেঘটা ড্র হয়ে গিয়েছে। ওকে, আর কি আছে আমাদের? ছোট খাটো এলিমেন্ট এই যে এখানে একটা আছে। আর আমরা নিচ থেকে শুরু করি, নিচের কাজগুলো করা শুরু করে দিই। আমরা প্রথমে এটা ড্র করে ফেলি। এটা একটু হালকা, এই যে রাউন্ড আছে এটা একটু রাউন্ড করে দিয়ে এই জায়গাটায় স্ট্রেট করে দিলাম।
হ্যান্ডেলটা দিয়ে আমি শিফট ধরে এই জায়গাটা খেয়াল রাখবেন, আপনাদের এই পর্যন্ত কিন্তু স্ট্রেট, তাই না? তো আমি শিফট ধরে এখানে দিয়ে আমি একটু টেনে দিলাম রাউন্ড করার জন্য, হ্যান্ডেল একটু টেনে দিলাম, দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি। তো আমার এটা ভরে যাচ্ছে, আমি এটাকে স্ট্রোক করে নিচ্ছি। দেখেন এটা আমার বাইরে, মানে আমি এখানে হচ্ছে না, তাহলে কি করব? অল্টার ধরে সুন্দর করে হ্যান্ডেলটাকে আমার নিচে নামিয়ে দেবো। আমার দেখেন আবার একুরেট হয়ে গেল। Mari, eram sama চালু ছিল না একদিন পর। কেউ কিছু বলছেন? প্রশ্ন সবার শেষে করবেন প্রয়োজনে, ক্লাসের সময় কথা বলবেন না অপ্রয়োজনীয়। তো আমরা এটা কি করলাম, হ্যান্ডেলটা এই পাশে দিলাম, দেওয়ার কারণটা কি, কারণ এই পাশে আমার লোকেশনটা হবে। তো আমরা জাস্ট হলো এটাকে একটু রাউন্ড করে নেই। দেন এটা দেখেন অনেকটা, আচ্ছা এইখানে, হ্যাঁ আমরা রাউন্ডটা এইখানে পর্যন্ত নিব, এই যে এখানে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে কতটা, আমাকে এই যে আন্দাজ করে নিতে হবে রাউন্ডটা এইভাবে এসেছে। তো আবার দেখেন আমি এটা করতে পারতেছি না, তো এই যে হ্যান্ডেলটা আছে অল্টার ধরে আমাকে সুন্দর করে উপরের দিকে নিয়ে যেতে হবে। তো একই রকম ভাবে এটা কিন্তু আমার আন্দাজ করে নিতে হবে, দেখেন আমার কিন্তু এটা এই নিচ দিয়ে চলে গেছে। তো আমরা এই প্রভাবে একটা শেপ এঁকে এখানে জয়েন করে দেব, এটার সাথে একটু ম্যাচিং করাবো, করানোর পরে সুন্দর করে এইটার সাথে একদম ম্যাচিং করে দেবো। ঠিক আছে, এই যে এইভাবে জাস্ট ম্যাচিং করে দেবো। পরে কিন্তু এটা নিচে ঢেকে যাবে, কারণ এর উপরে আরো এই যে নীল ব্লু শেপ গুলো এখানে তৈরি হবে, তো তখন এটা ঢেকে যাবে। তো আবার আইড্রপার টুল নিবো, নিয়ে আমরা সুন্দর করে এটা ড্র করে দিলাম। তো এখন দেখেন আমার এটা একটু অসুবিধা হচ্ছে, অসুবিধা কি, যে আমার এটা ঢেকে গিয়েছে। তো এটাকে আমি হাইড করে রাখতে পারি এখন। তাহলে কি করতে পারি, কন্ট্রোল 3 দিয়েও করতে পারি, অথবা আমি এখান থেকে অবজেক্ট থেকেও হাইড করতে পারি, পারি না? আবার আমার দেখেন এখানে কি আছে, লেয়ার আছে, আমি লেয়ারে যাই, লেয়ারে গিয়ে কিন্তু আমি এটাকে হাইড করতে পারি। আচ্ছা, তো আমার এখানে এই যে অরিজিনালে ক্লিক করে গেছে, সবগুলো আমার অরিজিনালে কাজ হওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, সমস্যা নেই, অরিজিনালে গিয়ে আমরা যদি দেখি আমার এটা কোথায় আছে, এই যে এই পাতটা দেখেন, এই যে আমি হাইড করতেছি এটা। তো এটাকে আমি এখান থেকে এই যে ইনভিজিবল করে দিলাম, পর আমি এখান থেকে আবার ভিজিবল করে দিতে পারি, ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা এটার কাজ করি, এখন আবারও পেন টুলে যাব, সুন্দর করে এটা ড্র করব। হ্যান্ডেলটা একটু ছোট করে দেব, একটু স্ট্রেট আছে, তো আমরা আর একটু ছোট করব, ওটা দেন হলো এটা দিয়ে একটু উপরে টেনে দিব হ্যান্ডেল রাউন্ড করার জন্য। তো এটা রাউন্ড করছি, এটাকে এই পাশে, আচ্ছা আরেকটু আসতো এই জায়গায়, দেন এই পাশে টেনে দিই, এটাকে একটু রাউন্ড করে নিই। এটা দেখেন ম্যাচিং হচ্ছে না, তো আমরা কি করবো, একটু হ্যান্ডেলটা চাপিয়ে দিব, দিয়ে আমরা এখানে ম্যাচিং করে দিলাম। এখন আমরা জাস্ট আই ড্রপার টুল নিয়ে এখানে ড্রপ করে দিলাম। একটু কম বেশি মনে হতে পারে, কম বেশি যদি মনে হয় আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এগুলোকে ধরে আমরা এই যে কি করতে পারি, হ্যান্ডেলটাকে এই যে বড় ছোট এই যে দেখেন আমি ম্যাচিং করে দিচ্ছি, এই পাশে আমি একটু ধরে তুলে দিতে পারি। একদম 100% আমরা করার চেষ্টা করবো এইভাবে কাস্টমাইজ করে। ওকে, এটা ডান। এখন আমাদের কাজ আছে কি, এখন আমরা রেক্টেঙ্গেল টুল নিব, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে এই যেখানে একটা লাইন ড্র করছে, তাই না, এই যে রেক্টেঙ্গেল টুল দিয়ে ধরলাম, ধরে এটাকে আমরা কি করব, একটু প্রথমে ছোট করে নিব, হ্যাঁ ছোট করে নিয়ে ডিলিট করে দিয়ে আবারও আঁকি, আনুমানিক এঁকে দিব, পরে আমরা সুন্দর করে মেজারমেন্ট করে নেব। ওকে, তা মনে হয়ে গিয়েছে। তারপর এখানে আছে, তো নিচের যেটা আছে সেটাকে আমরা পেন টুল দিয়ে এঁকে ফেলতে পারি, এখানে একটা নিব, তারপরে একদম শিফট ধরে এখানে, তারপরে শিফট ধরে একটু বেশি চলে গিয়েছে দেখেন, ঠিক আছে। তো বেশি চলে গেলে আমি কি করতে পারি, এই যে আমার অ্যারো বাটন দিয়ে আমি এটাকে ছোট করতে পারি। দেখেন একটু খুব মজার জিনিস দেখাই, আমার এটা কোথায় ছিল, এইখানে আছে দেখেন। আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা খেয়াল করেন, আমি যদি কিবোর্ডের অ্যারো বাটন রাইট পাশে যাই তাহলে ডান পাশে আমার এটা বাড়বে, বাম পাশে দিলে বাম পাশে অ্যাঙ্কর পয়েন্ট আমার দেখেন এক স্কেল করে কমে আসছে। তো আমরা একটু কমাই দিলাম, এই পর্যন্ত নিলাম, দিয়ে আমি শিফট ধরে এখন আর মোটামুটি এই পর্যন্ত একটা দিলাম, দেওয়ার পরে শিফট ধরে আবার এখানে একটা, শিফট ধরে আবার এখানে একটা,
শিফট ধরে মোটামুটি আমার, দেখেন আমি এখান থেকে শুরু করেছি, আমি শেষ করবো কথা এখানে বুঝতে পারছি, কিন্তু আমি যদি শিফট ধরে এখানে যাই আমাকে একটা গাইড শো করবে। দেখেন আমি যদি এখানে যাই শিফট ধরি, দেখেন একটা পিঙ্ক কালার একটা গাইড আমাকে শো করছে, দেখেন স্ট্রেট। আমি এখানে ক্লিক করলাম, হয়ে গেল। সো এখানে আমি শিফট ধরে এখানে পিক করে দিলাম। তো এখানে একটু হয়তো আমার ম্যাচিং হয়নি। সো এটা করার জন্য আমি কি করতে পারি, এখান থেকে আমি যে পাতাতে ক্লিক করে একটু চাইলে এভাবে বাড়িয়ে দিতে পারি, তাই না? ওকে, এই কাজটা শেষ। এখন হলো কি আমার এটার কালারটা কি হবে, কালারটা হবে এটা, এই যে এই কালারটা, এই ঝাপসা কালারটা। এখন দেখেন আমার নিচের লেয়ারটা ঢেকে পড়ে গেছে, তাই না? তো আমি কি করবো, এটা কোন লেয়ার, এটা আমার যে লেয়ার আছে এই যে এইটা, আমরা যদি খুব ভালো করে খেয়াল করি এটা হলো এই লেয়ারটা। তো আর আমার ঢেকে গেছে এই লেয়ারটা, আমি এই সুন্দর করে এটাকে নিচে নামাই দিব। দেখেন আমার এটা উপরে চলে আসলো, আরো নিচে নামাতে হবে, এটাকে উপরে নিয়ে আসতে হবে। তো আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের এন্ডিং পয়েন্ট দিয়ে শর্টকাট দিয়ে আমরা উপরে নিয়ে আসলাম। এটা দিয়ে আমরা করতে পারি। ওকে, তো আমার এই যে বাসার এটা আছে, এটাও কিন্তু আমার এটার উপরে আসবে। তো এটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করি। এই যে দেখেন বাসার জায়গাটা কিছুটা এখানে এসেছে। এখন আমরা গাছের কাজটা করতে করতে পারি জাস্ট পেন টুল দিয়ে। খুব ইজি ভাবে আমরা পেন টুল দিয়ে এটা ড্র করে ফেলতে পারি। একটু হালকা বাঁকাবো, হ্যান্ডেলটাকে অল্টার ধরে এখানে ঘুরিয়ে দিব। তো এখানে আমরা দেখেন এটা কালারটা একই হয়ে গিয়েছে, তো মানে হ্যান্ডেলের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালারটা একই হয়ে গিয়েছে। তো অনেক সময় এটা একটু ঝামেলা হতে পারে। হ্যান্ডেলটাকে আমরা অল্টার ধরে একটু ছোট করে দেব, দিয়ে আমরা এটাকে একটু রাউন্ড হবে, দেখেন ম্যাচিং করে দিলাম। দিয়ে এটাকে উপরের দিকে আবার তুলে দিব। দেওয়ার পরে আমরা কি করব, এটার সাথে ম্যাচিং দিয়ে আবার এটা নিচে নিচে এইখান পর্যন্ত। এটা একটু কি হবে, বাঁকা হবে, তাই না? তো আমরা এখানে চাইলে হ্যান্ডেলটাকে একটু নিচে নামাই, এইভাবে করে এটা বাঁকাই দিব। দিয়ে আবার এটাকে উপরে তুলে দেব। আবার এখানে একটু বাঁকা আছে, তারপরে এখানে দেব, এটা একটু বাঁকাই দিব, দিয়ে অল্টার ধরে এটা উপরে দেব, এটাকে বাঁকাই দিলাম, অল্টার ধরে এটাকে নিচে নামাই দিলাম। তারপরে এই জায়গা থেকে আমরা এটাকে আরেকটু এই যে বাঁকাই দিব। ওকে, তো এটা হ্যান্ডেলটা ছোট হবে, অল্টার ধরে ছোট করে দেব। এটাকে বাঁকাবো, জাস্ট এটা স্ট্রেটের সাথে ম্যাচ করে দেবো। এখন জাস্ট আইড্রপার টুল নিয়ে আমরা এটা কালারটা দিয়ে দিলাম। ওকে, ডান। তারপরে গাছের যে গুড়ি শেপটা আছে এটা আমরা করব, সরি গাছের শেপটা করব। আবার পেন টুল নিব, তারপরে সুন্দর করে ড্র করব। তো দেখেন এখানে মিলতেছে না, তো আবার অল্টার ধরে আমরা সুন্দর করে একে নিচে ডাউন করে দেব। আবার এটাকে ড্র করব। আমরা একটু স্ট্রোক নেই, এই জায়গাটা দেখেন একটু ঝামেলা করছে। তো আবার অল্টার ধরে আমরা কি করতে পারি, এখানে দিতে পারি। তো এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি কি করতে পারি, এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে একটু নিচে ডাউন করতে পারি। ঠিক আছে, একটু ডাউন করে দিলাম। হ্যাঁ, আমি তো চলে গিয়েছি অ্যাঙ্কর ডিরেক্ট সিলেকশন টুল। এখন আমি পেন টুল তো আমি পেন টুলে গিয়ে এখন এটার সাথে আবার কি করতে হয়, এইখানে একটা ক্লিক করে আমাকে এটা জয়েন করে নিতে হবে। ঠিক আছে, দেখেন আবার এটা জয়েন হয়ে গিয়েছে। আবার আমরা এখানে আবার কাজ শুরু করে দিব, সুন্দর করে রাউন্ড করে দিলাম। আবার সুন্দর করে এখানে একটা রাউন্ড দিব, হ্যান্ডেলটাকে আমরা ছোট করব, আরো ছোট হবে। দিয়ে আমরা এইখানে একটা রাউন্ড করে, ওকে, এটা ডান। তো এটা যদি আমরা কালার দিই, এখানে দুইটা কালার আছে, তার মানে এখানে আমাকে একটা শেপ ড্র করে নিতে হবে। তো আমরা এই কালারটা আগে দেই। এখন দিয়ে আমরা কি দেখছি যে এটা আমার উপরে আছে। তো আমি এই যে গাছের শেপটা আছে এখানে ক্লিক করলাম, গাছের কাণ্ডটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের এন্ডিং পয়েন্ট দিয়ে সামনে নিয়ে আসলাম। তো এটাকে আমি জাস্ট একটু কি করব, স্ট্রোক করে রেখে দেবো, পরে আবার এটাকে ফিল করব। জাস্ট আমি এইটুকু অংশ আবার একটু
একটা লেয়ার দিয়ে দিব। তো আমি এটা দিব নাকি উপরেরটা দিব, যে কোনো একটা দিতে পারি। তো এখানে একটা ক্লিক করি, রাউন্ড করি, round করি। তো উপরের দিকেই, সরি, আমরা এই যে অল্টার ধরে উপরের দিকটাই ড্র করি। এখানে সেম একটা ড্র করি। সেম করা লাগবে কিন্তু দেখেন, এটা আপনাদেরকে এই যে এইটার পাথের একদম শেপের সাথে মিল করে করে করতে হবে, সেম করে। প্রয়োজনে অল্প অল্প করে আমরা স্টেপ নিয়ে নিয়ে কাজ করব, একদম সেম করা লাগবে। হ্যাঁ, আমি কিন্তু এখন অল্প ছোট ছোট স্টেপ নিয়ে ওটার সাথে ম্যাচিং করে করতেছি কাজটা। এই জায়গাটা আমার ম্যাচিং হয়নি, হ্যান্ডেলটা ধরবো, ধরে এটাকে সুন্দর করে এখানে নামাই দিব, আর এই হ্যান্ডেলটা সুন্দর করে ধরে এখানে তুলে দিব। আমার মোটামুটি ম্যাচিং হয়েছে। তাহলে এখানে একটা ক্লিক করি, করে এটাকে ম্যাচিং করি। ওকে, তো এটাকে আমরা ফিল করি, আবারও নেই, এখান থেকে এই কালারটা দিয়ে দিই। ওকে, আমাদের বাইরে যে একটা শেপ ছিল, বড় শেপটা আগের, এইটার এই যে স্ট্রোকটাতে আমরা এখন ক্লিক করলাম, করে এটাকে আবার আমরা কি করব, ফিল করে দিব। এখন দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে। তো যে জায়গাটা একটু ঝামেলা করবো, এই যে দেখেন কম বেশি আছে, এটাকে আমরা সুন্দর করে কি করব, এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিব, ক্লিক করব, করে আমরা এগুলোকে একটু এই যে বড় করে দেব। ঠিক আছে, প্রয়োজনে একটু বাড়াই দিব, আমার এটা সমস্যা নেই। প্রয়োজনে আমরা একটু মানে উপরের দিকটাকে একটু বাড়াই দিব, বড় করে দিলাম, একটু হালকা করে বড় করেও দিতে পারি। এখান থেকে আমরা একটু টেনে বড় করে দেই, এখান থেকে এটা করে দেই, টেনে এটা একটু বড় করি, অ্যাঙ্কর পয়েন্টটাতে যাই, এটাকে একটু বড় করে দিলাম। আর দেখেন এখন মোটামুটি আমার এটা একুরেট চলে এসেছে। তো আমাদের গাছটা ড্র করা হয়েছে, এখন আমাদের মূলত হলো মোটামুটি সব হয়েছে, এখন শুধু জাস্ট বাসাটা আমাদের ড্র করতে হবে। সো আমরা একদম জানলা থেকে শুরু করতে পারি। সো আমরা এখান থেকে কি করব, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে যেতে পারি, গিয়ে আমরা সুন্দর করে এটাকে আমরা ড্র করে দিতে পারি খুব সহজে। একবারেই হয়ে গেল আমার, জাস্ট এটাকে টেনে দিব এখানে, জাস্ট এটাকে তুলে দিব। দিয়ে আমরা এই কালারটা পিক করে দিলাম। তারপরে কি করব, আমরা জানালার এই অংশটা এঁকে ফেলি। অল্টার ধরে আবার সেম করে কপি করে এখানে পাশে একটা নিয়ে নিই, এটা। তো অবশ্যই এখন এই দুইটাকে আমাকে উপরে নিতে হবে, তাহলে কন্ট্রোল। এখন দেখেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার এটা ঢেকে যাচ্ছে তাই না, গাছটা ঢেকে যাচ্ছে, কিন্তু গাছটা উপরে হবে, তা গাছের পুরোটাই উপরে হতে হবে। তো আমরা এখন এখানে একটা কাজ করতে পারি, আমরা গ্রুপ করব। আমার গাছেরটা গাছের গ্রুপ থাকবে, দেখেন এখানে আমার কিন্তু গ্রুপ করা নাই, গাছের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গা আছে তাই না। আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এই পুরোটা আমার গাছ তাই না। আমি পুরো জায়গাটাকে কন্ট্রোল জি প্রেস করব, কন্ট্রোল জি যদি প্রেস করি, আমার গ্রুপ হয়ে গিয়েছে। দেখেন এই যে এখানে আমি যদি একটু বড় করে টানি, এই যে গ্রুপ লেখা উঠেছে তাই না। তো আমরা কি করবো, এই যে গাছ, এখন গাছটা পুরোটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিব কি, ট্রি, ট্রি লিখে দিলাম। তাহলে আমি এখানে ট্রিটা ধরে যে কোনো সময় আমি এখান থেকে নিয়ে কাজ করতে পারবো, আমি এখানে সিলেকশন করতে পারবো, পুরো এখানে আমি কাজ করতে পারবো। ওকে, তাহলে এই গাছটা আমরা কি করব, এখন গাছটাকে আমরা সবার উপরে দিয়ে দিব। তো এখান থেকে টেনে একদম আমরা উপরে দিয়ে দিলাম পুরো গাছটাকে, অথবা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা উপরে নিয়ে আসতে পারি। দেখেন আমার কিন্তু এটা উপরে চলে আসলো এখন। তো এখানে কিছু কাজ আছে, যেমন দেখেন এই যে এখানে একটা শেপ দিয়েছে, এখানে একটা শেপ দিয়েছে, এগুলো সেম ভাবে আমরা ড্র করে দেব, সেম ভাবে আমাদেরকে প্রত্যেকটাই ড্র করে দিতে হবে। সো ড্র করার জন্য আমরা কি করি, কন্ট্রোল থ্রি দিয়ে আমরা আপাতত হাইড করে রাখতে পারি। সুন্দর করে আমরা এগুলো, যেমন এইখানে একটা শেপ দিয়েছে, এটা কালারটা একটু আলাদা,
ঠিক আছে, প্রত্যেকটা কালার আমরা কালার আইড্রপার দিয়ে আমরা পিক করে নিব। সেম জিনিসটা অল্টার ধরে ঠিক এখানে দিয়েছে, এখানে দেব। তারপর এইখানে একটা শেপ দিয়েছে যেটা কালারটা হলো কি আহ, হালকা, তো এখান থেকে অবশ্যই আমরা ম্যাচ করে দেব। আমরা স্ট্রোক করে নিয়ে ফিল করে দিলাম। দেখেন, এটা ডিপ, এটা হালকা। আবার এই যে কালারটা আছে যেটা আমরা হাইড করেছি, এটা কালারটা হবে এইটা কালার, এটা আমরা পরে দিব। এইখানে একটা আছে, তো এটাকেও একই রকম ভাবে আমরা কি করব, আমরা এই বরাবর একটা শেপ আঁকি, যেটা পুরোপুরি আমরা এই বরাবর দিতে পারি। ম্যাচিং করে কালার হলো এটা। এই জায়গায় আমাদের একটা ব্লু টাইপের শেপ হবে এই বরাবর শেষ পর্যন্ত, এই কালার। ওকে, তাহলে মোটামুটি এখানে মনে হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোলটা 3 দেই, 3 দিয়েছি। এখন হলো এইটা আর এইটা, এটার কালারটাকে আমরা চেঞ্জ করব। ওকে, এটারও কালারটা আমরা চেঞ্জ করে এটা দেব। তো এখানে কিছু একটা ঝামেলা আছে। আচ্ছা, ঝামেলা কিছু নেই, এই গাছটা উপরে চলে আসবে। আবার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে গাছটা আমরা উপরে নিয়ে আসলাম। পিছনে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটাকে এখন দিব আমরা, এই যে ব্লুটা, একে দেওয়ার পর স্ট্রোক করব, করে আবার সুন্দর করে কালারটা দিয়ে দেবো। দিয়ে এখন কি করব, এখন এটাকে আমাদের তারও নিচে নামাতে হবে, তাই না? এই যে এইটার একদম সবগুলোর নিচে, তাহলে এটা হলো রেক্টেঙ্গেলটা, আমরা নিচে নামাবো একদম জানালার সবকিছু মিলে নিচে। হ্যাঁ, আমার এটা নিচে চলে গিয়েছে। ওকে, তাহলে এখন আমাদের বাকি থাকলো এই বাকি বিষয়গুলো। এই শেপটা ড্র করব, একই রকম ভাবে পেন টুল নিব, এখান থেকে নিব, নিয়ে এখানে দেন আঁকবো এখানে। এর আমরা শিফট ধরে একটু বাড়িয়ে দিতে পারি, নো প্রবলেম। শিফট ধরে মধ্য দিয়ে এখানে দিই। তো এটা আমরা কালারটা পিক করে নেই, কালার হলো এটা। তো এটাকে আমরা আপাতত কি করছি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখতেছি। কারণ হাইড করতে, কারণ এই যে এর উপরে শেপ গুলো আমরা আঁকবো, একে দেন ওটাকে আমরা আনহাইড করবো। তো উপরে কি আছে, আমাদের এটা আঁকতে পারি। তো পেন টুল দিয়ে খুব সহজে আঁকতে পারি, অথবা আমরা রেক্টেঙ্গেল দিয়ে কিন্তু এঁকে ফেলতে পারি। তো আমরা পেন টুল দিয়ে জাস্ট আঁকছি, পেন টুল দিয়ে সবচেয়ে সহজ হবে। তো এইটাকে আমরা কিভাবে আঁকতে পারি, আমরা পেন টুল দিয়ে না এঁকে এটাকে আমরা একটা কাজ করতে পারি। আমরা রেক্টেঙ্গেল নেই, এই বরাবর ধরি, এটাকে স্ট্রোক করি, দেন হলো আমাদের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা জাস্ট এই কর্নার গুলোকে ম্যাচিং করে দেবো, শিফট ধরে করব। সরি, এই কর্নার একটা সিলেক্ট করব, শিফট ধরে ম্যাচিং করে দেবো। তাহলে আমার শেপটা সহজে হবে, কারণ আমি কিন্তু পেন টুল দিয়ে এখানে আন্দাজ করতে পারতেছি না কোন বন্ধ, কিন্তু এইভাবে নিলে আমি সহজে করতে পারবো। আবার এখানে ক্লিক করব, শিফট ধরে এই যে কর্নার, খুব ইজিলি আমি কিন্তু শেপটা এখানে ড্র করতে পারলাম। দেন আমার হলো কি করব, এই যে আই ড্রপার টুল নিয়ে এখানে কালারটা আমি হিট করে দিলাম, দেখেন খুব চমৎকার ভাবে হয়ে গেল। তো এটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করতে চাচ্ছি আপাতত, অথবা এই গাছটাকে এটার উপরে নিয়ে আসলাম। ওকে, গাছটা উপরে নিয়ে আসলাম কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে। সো এটা দেখি, এটার পিছনে কিছু আছে না, এটা পিছনে আমাদের এইটা কাজ আছে শুধু, তাই না? তো আমরা আপাতত এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করতেছি, হাইড করে ফেললাম। তো আমি কি করব এখন, আমার এইটাকে ড্র করব, এই যে ঘরের উপরে একটা কিছু একটা আছে এটা। তো এটাকে আমরা ইজিলি ড্র করে ফেলতে পারি, একদম পুরোপুরি এটা আমরা এই পর্যন্ত নিব। ওকে, তারপর আবার একই জিনিস আমরা কি করব, একটা হোয়াইট নিব, সেম ভাবে এই পর্যন্ত নেব। নেওয়ার পরে দেখেন, এটা আমরা যদি একটু স্ট্রোক করি তাহলে দেখবেন এটা এই বরাবর আছে, তাই না? তো ডিরেক্ট সিলেকশন টুল নিব, নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা সিলেক্ট করব, করে শিফট ধরে এই বরাবর এটাকে বাঁকা করে দেব।
তো এটা কালারটা কি, হোয়াইট, হোয়াইট কালার করে দিলাম। তো এটার কালার কি, আমরা একটু ইয়া করি, এটা কালার হলো এই কালারটা, তাই না? কারণ এর উপরে হলো এই যে একটা শেপ আছে, রাউন্ড এলিপস টুল দিয়ে আমরা এটা নিতে পারি। সুন্দর করে আমরা এটাকে ড্র করে ফেলি। এটা কালারটা দিয়ে দিই, কালার হলো এইটা। দেখেন এটা কিন্তু আপনাদের কি হবে, এটা নিচে যাবে। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে এটার মধ্যে কিন্তু একটু কালার ডিফারেন্ট আছে, যেমন দেখেন আমি যদি এই তিনটাকে সরাই, দেখেন এখানে কালারটা একরকম, এখানে কালারটা একরকম। তো এটা কারণটা কি, এইটার এটা উপরে দিব আমরা, ওইটা কন্ট্রোল জেড দেই, ওই জায়গায় যাই। ওকে, জুম করি, এই দুইটাকে উপরে নিয়ে আসবো, এটাকে আর সাদাটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসি, নিয়ে আসলাম। অথবা এটাই উপরে থাকবে, আমরা একটু অপাসিটিটা কমাবো, অপাসিটি কমালে আমাদের এরকম একটা ম্যাচিং হয়ে যাবে। এখন সামনে নিয়ে আসি, সেম ভাবে আমরা মানে কালারটা সেম রাখতে চাচ্ছি। সেম করার জন্য আমাদের কি করা লাগবে, তো এই দুইটাকে আমরা একটু সাইডে নিয়ে যাই, দেখি কালারটা কিভাবে আছে, এটাকেও সাইডে নিয়ে যাই। আচ্ছা, এটা তিনটাকে গ্রুপ করে ফেলি আমরা, এই দুইটাকে আর এটাকে একসাথে ধরে নিয়ে গেলাম এই পাশে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। সো এইখানে একটু কালারটা ডিপ আছে, ঠিক আছে, অন্য কিছু না। সো এটা ডিপ করার জন্য আমরা এই বরাবর আরেকটা শেপ এঁকে দিতে পারি ওই সেম কালারের, ওইটাকে রেখে। ওকে, এটাকে আমরা আনগ্রুপ করি, রেক্টেঙ্গেল দিয়েও দিতে পারি। ক্যান্সেল, ওকে বাইরে ক্লিক করবো আমরা একটা, রেক্টেঙ্গেল দিয়ে নিয়ে আমরা এটাকে সুন্দর করে রাউন্ড করে দিতে পারি। এই যে কর্নারটা ধরে সেম ভাবে রাউন্ড করে ম্যাচিং করবো। আচ্ছা, একটু আমার অ্যানিমেটেড জুমটা কাজ করছে না, তো আমরা এখান থেকে একটু এটা দেখি, এখান থেকে অফ হয়ে গিয়েছে কিনা। পারফরমেন্স, রিভিউ, রিভিউ, অনেক বেশি লোড হয়ে যাওয়ার কারণে অ্যানিমেটেড জুমটা সে কাজ করছে না। আচ্ছা, নো প্রবলেম, সেটা এইভাবে আমরা দিব না। আমি জিনিসটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল এফ দিয়ে সামনে নিলাম, নিয়ে এই পর্যন্ত এটাকে আমরা ছোট করে দিলাম। এটাকে আমরা এই পর্যন্ত রাখি, যেটা আছে এটাকেও এই পর্যন্ত ম্যাচিং করে দিই। একটু দেখতে চাচ্ছি এটা কিভাবে দিয়েছে। আচ্ছা, এই পাশটা রাউন্ডেড নয়, এই পাশটা, আচ্ছা আমরা এঁকে ফেলি এটা এখানে, এখানে ধরবো এই পর্যন্ত টেনে দেবো। তো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এই দুইটা কর্নারকে সিলেক্ট করে এগুলো আমরা স্ট্রেট করে দেবো। এই পাশটা কিন্তু কর্নার থাকলো না আমার, তো আবার এখান থেকে আমি জাস্ট হলো এই কালারটা পিক করে নিব। ওকে, তো এখন ইজিলি হয়ে যাবে আমার এটা। জাস্ট হলো এখানে আমি এটাকে রিপ্লেস করে দেবো, একটু চাপিয়ে দেবো। ওকে, ডান। একেবারে সেম, আমি কিন্তু একটু কষ্ট করে হলো জিনিসটা একদম সেম করার চেষ্টা করলাম। তো এখানে দুইটা কালার পিছনে করার কারণটা কি, এটা আপনাকে বুঝতে হবে, কারণ দূর থেকে তাহলে বোঝা যাবে এখানে একটা ভাঁজ। তার মনে হচ্ছে যে মানে এখান থেকে এবারে ভাঁজ হয়েছে, আমরা যদি একটু কন্ট্রোল জিরো দিয়ে এখন দেখেন, মনে হচ্ছে এখান থেকে একটা 3D ভাব এসেছে। তো এই জিনিসটাকে আমরা তৈরি করার জন্য মূলত এইভাবে এইটুকু কাজ করলাম। ওকে, তাহলে আমাদের এটা কাজও হয়ে গেল। এখন আমাদের এটাও কাজ হয়েছে, এটাও হয়েছে, এই যে এইটুকু কাজ শুধু বাকি আছে।
এটুকু কাজ আমরা একটু করে ফেলি দ্রুত। তো পেন টুল নিব, পেন টুল নিয়ে আমি জাস্ট হলো এখান থেকে এটা শিফট ধরে এটা নিলাম, এই পর্যন্ত একটা ড্র করলাম, করে এখানে গেলাম, একেবারে ডিরেক্ট এটা এঁকে ফেলবো। অ্যানিমেটেড জুম না হওয়ার কারণে একটু ঝামেলা হচ্ছে। আমি তো করে দেব যে রাউন্ড, এই বরাবর এখানে এটাকে এখানে দেব, আর একটু করে এই জায়গায় দিব, দেওয়ার পর আমরা সাথে এটা ম্যাচিং করে দেব, দিয়ে সুন্দর করে আমরা ফিল কালার নিয়ে এটা ফিল করে দিলাম। ওকে, এখানে আরেকটা আছে, এটাকে আমরা আঁকবো। তো একই রকম ভাবে আমরা এখানে একটা ক্লিক করব, তো এখানে একটা করব, এই জায়গায় করব, এই জায়গায় আমরা একটু বেশি নিয়ে ফেলেছি, তো বেশি নিয়ে ফেলে আমরা একটু এটাকে কমাবো। অ্যারো টুলটাতে কিন্তু কমালাম, আবার এখানে ক্লিক করলাম, করে এটাকে জয়েন করে নিলাম। তো এখান থেকে একটু বাঁকা হয়ে আসছে, এখানে একটা নিব অ্যাঙ্কর পয়েন্ট, আর এইটা একটু বেশি নেওয়া হয়েছে আমাদের। তো আমরা কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এটাকে ছোট করে দিলাম, দিয়ে আবার আমি পেন টুল নিব, পেন টুল নিয়ে আবার এখানে ক্লিক করে এর সাথে জয়েন করে দেবো। তো আবারও জাস্ট হলো আমি কালারটা এখানে পিক করে দেবো। আর নিচে আরেকটা কিন্তু হালকা করে আছে দেখেন, আবারও আমরা নিব, নেওয়ার পরে কি করব, আগে একটা বাইরে একটা ক্লিক করি, এই যে নিচে আছে তাই না, আমরা এখান থেকে ধরি, চাইলে আমরা একদম এই পর্যন্ত দিতে পারি অথবা এখানেও নিতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে নিয়ে এখানে নিব। তো করে দিয়ে আমরা এই কালারটা নেব। ওকে, এইটা পয়েন্ট একটু আমরা কি করব, হালকা করে বাড়াই দিব, অনেক একটু গ্যাপ হয়ে গিয়েছে। কন্ট্রোল 0, এটা হয়ে গেছে। এখন জাস্ট আমাদের হলো এইটুকু কাজ বাকি। তো সর্বপ্রথম আমরা এটা এঁকে ফেলি সহজটা। একটু অ্যারো টুল দিয়ে এদিক ওদিক করে নিলাম। এইখানে একটা শেপ আছে, এটা বাকি আছে আমাদের, এটা এঁকে ফেলতে হবে। এটা, আর আমরা এই যে এইখানে একটা আছে এইটাকে এঁকে ফেলবো, তাহলে এটার জন্য আমরা কোথা থেকে শুরু করবো, এখান থেকে। দেখেন এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের সাথে কাজ করবো আমরা, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট নিলে করে সাথে মানে মানে একদম একুরের মাপটা থাকবে। এখানে নিব একটা, এখানে নেব, একেবারে আমরা এটাকে ড্র করে আসবো। এখানে একটা নিব, এখানে একটা নিব, আবার কি করে দেব, স্ট্রোক করে দেব। এইখানে নিব, এখানে নিব, একদম এখানে জয়েন করে দিলাম। আমরা কালারটাকে নিয়ে নেই। ওকে, তো এটা আপাতত কি করব আমরা, যেহেতু এর পিছনে আমাদের উপর আরো কাজ আছে, সো আমরা এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিব, দিয়ে আমরা এর উপরে কাজটা করব। তো খুব সুন্দরভাবে আমরা এই জানলাটাকে এঁকে ফেলি। তো সবার প্রথমে আমরা এটা, সেম জানালা কিন্তু একটা আমরা এঁকেছি, আমরা চাইলে সেটাকে কপি করে নিয়ে আসতে পারি। এই যে এখানকার জানালাটা আছে, শুধু এই নিচের অংশটা বাদ দিয়ে দেখেন আমরা এটাকে কপি করে নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। এটাকে গ্রুপ করতে পারি, যেমন এটা একটা শেপ আছে, তারপরে দেখেন এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। আমরা একটু সরাই দেখি পুরোটা এসেছে কিনা, এই যে উপর একটা আছে,
এখানে একটা আছে, আরেকটা জিনিস বাকি আছে এইটা। তো আমি সবগুলো সিলেক্ট করে আমি দেখছি যে সবগুলো আমার আসলে সিলেক্ট হয়েছে কিনা। ওকে, তো কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিচ্ছি, নিয়ে আমি অল্টার ধরে এটাকে টেনে নিলাম। ঠিক আছে, সেম জিনিস একটা আমার এখানে পেয়ে গেলাম। জাস্ট এটাকে অল্টার শিফট ধরে ছোট করব, করে আমরা এখানে জায়গা মতো প্লেস করব। তাহলে আমার আর ওই কাজটা করতে হলো না। ওকে, তো এখানে কিছু ঝামেলা আছে, এই ঝামেলাগুলো যেমন এই যেগুলো আমাকে ম্যাচিং করে দিতে হবে, যেমন এখানে ম্যাচিং হয় নাই। তো আমাকে কি করতে হবে, এগুলো ধরে ধরে প্রত্যেকটা জায়গা ম্যাচিং করে দিতে হবে। ঠিক আছে, এই যেগুলো ম্যাচিং হয় নাই, এইটা ম্যাচিং হয় নাই সবগুলা। তো আমরা প্রথমে কি এটা গ্রুপ করা আছে তাই না? তো গ্রুপ করা অবস্থায় কিন্তু আমার পুরোটা সিলেক্ট হবে। তো গ্রুপ করা অবস্থায় আমি গ্রুপ করা থাকবে কিন্তু আমি কাজ করব, এডিট করব। তাহলে আমরা কিভাবে করতে পারি? গ্রুপ করা অবস্থায় আমি যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ক্লিক করি, তাহলে আমার এটা সিলেক্ট হলো। এখন আবার আমি সিলেকশন টুলে যাবো, তাহলে আমার জাস্ট এটা আমি সুন্দর করে কাস্টমাইজ করতে পারবো। আমি সুন্দর করে কাজ করে দিলাম। আবার এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিব, এটা ধরবো, এটা ধরবো, দুইটা একসাথে আমরা বড় করবো। আবার আমি সিলেকশন টুল নিব, দেখেন এই দুইটাই সুন্দর করে আমি এখানে ম্যাচিং করে দিতে পারবো। এখানে একটা ঝামেলা হয়েছে, দেখেন এটা একটু বাঁকা হয়ে গেছে। তো আমরা এখানে কি করতে পারি, এই অ্যাঙ্কর পয়েন্টটাতে একটা ক্লিক করতে পারি। এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে এটাকে আমরা এসে বাড়াতে পারি। আবার এটাকে ধরি, ক্লিক করি, সুন্দর করে শিফট ধরে এটাকে এই পাশে বাড়িয়ে দিতে পারি। দেখেন সুন্দরভাবে আমি ম্যাচিং হয়ে গেল। কন্ট্রোল জিরো দেই। ওকে, আশা করি এখন হয়ে গেছে। তো একটু বাঁকা আছে এই জায়গাটা, এটা এটার এটা মানে একটু একটু কেমন যেন বাঁকা হয়েছে। এই যে দেখেন এখানে একটু এলোমেলো আছে। তো এগুলো আমাদেরকে সুন্দর করে মেজারমেন্ট করে নিতে হবে। তো আপনারা এগুলো করে নেবেন যাতে স্যার আমাদের আমার একটা প্রশ্ন ছিল accurate হয়। স্যার। জি। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি করেন। স্যার আপনি সিলেক্ট করে জুম করতেছেন কিভাবে স্যার? সিলেক্ট করে জুম করতেছে কিভাবে? আচ্ছা, জুমের বিষয়টা জি হলো স্যার। যে সিলেক্ট করতেছি করে এই যে আমি কোনটা সিলেক্ট করলাম, এটা। এখন হলো কি, কন্ট্রোল ধরে স্পেস বার প্রেস করলাম, করে যদি আমি এইটুকু জায়গা ড্রাগ করি, আমার অটো এইটুকু হ্যাঁ। জায়গা জুম হয়ে যাবে। ঠিক আছে, আবার কন্ট্রোল জিরো দিয়ে আমি পিছনে একদম ব্যাক চলে গেলাম। আমরা কন্ট্রোল প্লাস দিয়েও করতে পারি, ওই সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিলেও আমার এটা জুম হবে। আর আমার অ্যানিমেটেড জুমটা এই মুহূর্তে কাজ করছে না। অ্যানিমেটেড জুম হলে তো আমার এইভাবে ড্রাগ করা লাগবে না, এই যে অটো ড্রাগ করলে আমার অটো সুন্দর করে স্মুথলি আমার জুম হয়ে আসবে। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ। ওকে, তাহলে আমাদের এখন বাকি আছে কি, এই দুইটা জিনিস বাকি আছে, বাদ বাকি কিন্তু আমাদের সব মোটামুটি হয়ে গেছে। এই দুইটা জিনিস তো আমরা খুব সহজে এটাকে ড্র করতে পারি। তাহলে প্রথমে আমরা কি করবো, ইলিপস টুল নেই, টুল নিয়ে আমরা সুন্দর করে একটা, তা আমরা কি করছি, ফ্রি হ্যান্ডে কোনো শিফট টিপ ধরে কাজ করছি না। ঠিক আছে, আমরা এটাকে স্ট্রোক করে দেই। আমরা সুন্দর করে এটাকে ধরে অ্যাঙ্গল পয়েন্ট গুলো ধরে সুন্দর করে ম্যাচিং করে দেবো। এ কোনো শিফট ধরে কাজ করছি না, কেন করছি না, কারণ এটা আমার রেশিও ঠিক করে কাজ নয়। তো একই জিনিস আমার এখানে ছোট হয়ে স্কেল ডাউন হয়ে এটা হবে তাই না? তো আমরা আগে একটু কালারটা পিক করে নিই। ওকে, ডান। তো এটাকে স্ট্রোকে রাখি। রাখি কি করব আমরা, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে সামনে নিয়ে আসলাম। নিয়ে এসে এই জিনিসটা এই কোণটা ধরে জাস্ট এই যে ছোট করে দিব। একই রকম তাই না? আর আমি কিন্তু একটা কপি করে নিয়েছি, কপি করে নিয়ে ওটার উপর কাজ করলাম। এই যে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো সুন্দর করে কি করতে হবে, এটার সাথে একদম হুবহু যাতে মিলে যায় রাউন্ডটা, এটা আমাকে খেয়াল রাখতে হবে। একটু উপরে তুলে দিব আমরা, নিচে নামাবো। ওকে, জাস্ট হলো এখানে একটু কাজ করতে হবে। কি কাজ করবো আমরা, এই যে টেনে দিব, এবার আবার একটা টেনে দিলাম। এটার কালার কি হলো, এইটা একটা কালার। তো এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে সামনে নিলাম, নেওয়ার পরে কি করলাম, যা শিফট ধরে আমি যে ঘুরাইলাম, এবার আবার একটা ঘুরাই দিয়ে দিলাম, এটা একটু নিচে হবে। ওকে, তো কাজ শেষ। এখন আমি কি করব, এই কালার গুলো দিয়ে দিব। এটা কালার এখানে দিয়ে দিলাম। আমার হলো এটাকে সিলেক্ট করি, এটার কালারটা আমরা সুন্দর করে দিয়ে দিব। তো এখানে বিষয় হলো এই যে বিষয়টা, এটা এটার সাথে ম্যাচিং ছিল তাই না? এটা কিন্তু এখন কি হয়ে গেছে, বাইরে চলে গেছে। সো বাইরে যাতে না চলে যায়, যেন আমরা কি করতে পারি,
তো আমার এখানে কাজ আছে, সে বিল্ডার টুলে কাজ আছে, তো আমি একটু বাড়াই নিই, নিয়ে আমি কেটে ফেলবো এটাকে। তো এইটাকে আমি এইটার আন্ডারে কাটবো, তাহলে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে তিনটাকে সিলেক্ট করলাম। দেখেন আমি এই তিনটা সিলেক্ট করছি, জাস্ট হলো কাটবো বাড়তি অংশটা, ঠিক আছে। সে বিল্ডার টুলে গেলাম, অল্টার ধরে এই যে কেটে ফেললাম, কেটে ফেললাম, কেটে ফেললাম, কেটে ফেললাম, আমার কাজ শেষ। ঠিক আছে, কন্ট্রোল 0 হয়ে গেছে। জাস্ট আমাদের এই ডোরের কাজটা করতে, তো ডোরের কাজটা আমরা কি করতে পারি, এটা পেন্টুক দিয়ে খুব সহজে আমরা করে ফেলতে পারি। তো আগে আমরা ভিতরের কাজটা সেরে আসি, এটা সুন্দর করে মিডিল টুল দিয়ে মিডিল দিয়ে এটা করে ফেলি আমরা। ওকে, এটাকে আমরা একটু ধরে ধরলাম, এটা কালারটা দিয়ে দিলাম। দেন হলো আমরা কি করব, দেন আমরা এই দরজার কপারটা আঁকবো, তাই না। আবার পেন টুল নিব, সুন্দর করে এখানে একটা ক্লিক করি। তো আমরা ক্লিক করে একটু কি করতে পারি, এইভাবে ক্লিক করে একটু এইভাবে বাড়াই দিতে পারি, স্ট্রেট ধরে দিলে তাহলে আমার রাউন্ড হয়ে আসবে ওটা, তাই না। জাস্ট এভাবে ধরে রাউন্ড করে ফেলি। দেন এটাকে কি করব, সুন্দর করে একটু ছোট করি, কারণ এখানে একটু রাউন্ড আছে, রাউন্ড করব। সেটাকে আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা Ctrl+Z, আমরা আরো একটু সহজ করে আঁকবো। সহজ করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এখান থেকে রাউন্ডেড ইয়াটা নেই, যে রাউন্ডেডটা নিব, অথবা আরো একটা কাজ করতে পারি আমরা, সেটা হলো রেক্টেঙ্গেল টুল নিয়ে কি করব, সুন্দর করে আমরা রেক্টেঙ্গেল টুলটা এখানে এঁকে দিব, রেক্টেঙ্গেল টুল একটা রেক্টেঙ্গেল আঁকবো, এটাকে এই বরাবর, এটাকে আমরা দিব এই বরাবর। ওকে, এখন জাস্ট আমরা কি করব বলেন তো, এই দুইটা কর্ণকে আমরা সুন্দর করে সিলেক্ট করব, করে আমরা রাউন্ড করব। ঠিক আছে, রাউন্ড করলাম, তো আমরা এটাকে স্ট্রোকে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হবে। হ্যাঁ, আমাদের কিন্তু এখন কাজটা মানে আগের থেকে অনেক সহজে হচ্ছে কাজটা। তো এখন কি করবো, এইখানে আমার এটা মোটামুটি ম্যাচিং হয়েছে, এই জায়গাটা আমার একটু কম রাউন্ড হবে। তো এইটাতে আমি একটা সিলেক্ট করে এই কোণটাতে সিলেক্ট করলাম, করে এইটা রাউন্ডটা একটু উপরে তুলে দেই। ঠিক আছে, আবার এইটা সিলেক্ট করি, করে এইটা আবার আর একটু কি করি, নিচে নামাই। ডান, একেবারে ইজিলি, মানে আমার এত কষ্ট করতেই হলো না আর। ঠিক আছে, খুব ইজি করতে পারলাম। তো এটা জাস্ট আমরা এখন এখান থেকে কালারটা পিক করে দিব। ওকে, তো এই যে ইলিপসটা আছে এটাকে উপরে তুলে দেই, এখান থেকে লেয়ার থেকে চলে আসলো উপরে। তারপরে পিছনেরটা আছে, তাই না, পিছনের একটা আছে, এটা পিছনেই চলে যাবে পুরোপুরি। তো আমরা কি করতে পারি, এই জিনিসটাকেই Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+V দিয়ে পিছনে নিয়ে যাব। পিছনে নিয়ে গিয়ে আমরা কি করব, জাস্ট এটাকে আমরা কি করব, শিফট ধরে এইভাবে টেনে বড় করে দিব এক পাশে। ডান, বড় করলাম ঠিকই। আমরা কালারটাকে একটু চেঞ্জ করি, কালারটাকে দিব এটা। দেখেন আমার পিছনে কিন্তু ওটা অটো চলে গেছে। আমি একটু স্ট্রোক দেই, তারপর এই যে রাউন্ডটাকে আমি কেমন ছোট করব, তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, করে এই যে আমার রাউন্ডটা কমানোর অপশন চলে এসেছে, জাস্ট আমি রাউন্ডটাকে এখানে কমিয়ে দিলাম। ওকে, ঠিক একই রকম ভাবে কি করব, সো এটা এখন আমরা কালারটা স্ট্রোক করে দেই। ডান, একই রকম ভাবে Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+V দিয়ে পিছনে আবার আরেকটা নিলাম, দেখেন আমার কিন্তু পিছনে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি কি করব, শিফট ধরে আবার একই রকম ভাবে এভাবে বড় করে দিচ্ছি। তো এক পাশে বড় করলে হবে না, এটা দুই পাশে বড় করতে হবে, শিফট ধরে আবার এই পাশেও বড় করে দিলাম। ঠিক আছে, তো এইটা একটু কমবে আমার, এটা এই বরাবরই যাবে। ওকে, সো মোটামুটি হয়ে গিয়েছে। সো এটার কালারটা কি হবে, এটা তো অনেক বড় হয়ে গেছে, সো এটাকে আমরা একটু এই যে ছোট করব, ছোট করলাম, একটু ছোট করলাম, একটু করি। তো কালারটা পিক করে নিই, কালার হলো এইটা। দিয়ে আবার আমরা কি করব, স্ট্রোকে দিয়ে দেবো। দিয়ে এখন আমরা কি করব, এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরি, ধরে আমরা রাউন্ডটাকে এখন কমাই, এটাকে এই বরাবর, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরি, এটা রাউন্ডটা আমরা কমিয়ে দেবো। তো এটা মনে হয় একটু এখানে কমবে।
এই জায়গায় একটু এই বরাবর, দেখেন জাস্ট অ্যাডজাস্ট করতেছি আমরা, একটু মানে এই বরাবর দিয়ে আমরা কালারটা এখন দিয়ে দিই। দেখেন দরজাটা হয়ে গিয়েছে আমাদের, খুব সহজে আমরা করে ফেলতে পারলাম, তাই না? তো আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন পিছনের দিকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড হবে যেটা গ্রে টাইপের কালারের, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন ড্র করব। তো এটা হলো আমাদের ওইটা। আচ্ছা, আমরা একবার ব্যাকগ্রাউন্ডটা ড্র করে বের হই। তো সুন্দর করে একটা রেক্টেঙ্গেল নিয়ে পুরা বরাবর ধরে ফেলবো। ওকে, আমার পুরোটা ভরে গেছে, তাই না? তো আমি জাস্ট স্ট্রোক করে নিব, প্রথমে স্ট্রোক করে এখানে আই ড্রপার টুল দিয়ে এখানে এটা ক্লিক করে দিব। তারপর আমি সুন্দর করে কি করব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে এটা একদম পিছনে দিয়ে দিব। ওকে, দিয়ে আপাতত লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবেন, ঠিক আছে? তো এখন আমার যেটা হলো এই যে যে ডিজাইনটা আছে এটাকে আমি এখন সরিয়ে ফেলবো, এটা অরিজিনালটা। এখন দেখেন আমার কিন্তু অনেকগুলো বিষয় লেয়ার আমি পাচ্ছি না, আমি ওই যে হাইড করে রাখছি, কন্ট্রোল অল্টার 3 দিব, দেখেন আমার সবগুলোই চলে আসছে। তো আমরা একটু দেখবো কোনো কিছু আমাদের বাকি আছে কিনা। আচ্ছা, এই যে বড় মেঘটা এইটা আমরা ড্র করি নাই, তাহলে এটা এখন ড্র করে ফেলতে হবে আমাদের। তো এইটাকে আবার আমরা কি করি, অ্যালাইন করে ফেলি, এখানে অ্যালাইনে যাই আমরা। এটা ভুলে গেছিলাম আমরা ড্র করতে, তাই না? তো সুন্দর করে এখন আমরা এটা ড্র করে দিতে পারি খুব ইজিলি। পেন টুল নিব, এখান থেকে ধরবো, তো স্ট্রোক করে দেই, ঢেকে যাচ্ছে। তো অল্টার ধরে আমি এটা ভেঙে দিলাম, হ্যান্ডেলটা আমি রাখছি না এখানে, এই জায়গাটা জুম করব। তো এইখানে এই বরাবর গিয়েছে, সো এটা একটু এই পাশে আসবে, কন্ট্রোল 0। তো যাওয়ার পরে কি হয়েছে, আমরা একটু এটাকে কি করি, আর একটু নিচে নিয়ে যাই, হ্যাঁ, নিয়ে গিয়ে এখানে নিব, এখন এইটাকে মিলাবো। ওকে, তো আমরা সুন্দর করে এই কালারটা দিয়ে দিব। একটু ঝামেলা হয়েছে কিছু জায়গায়, এই ঝামেলাগুলো আমরা সুন্দর করে মিটাতে পারি। সুন্দর করে এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিব, নিয়ে এগুলো অথবা একটু টেনে দিব এইদিকে, হ্যান্ডেলটাই যে টেনে দিলাম। ওকে, কন্ট্রোল 0, আবার কন্ট্রোল শিফট একদম থার্ড ব্র্যাকেট দিয়ে সবার পিছনে দিলাম, তাই না? সবার পিছনে দিলাম। এখন আমরা এটাকে সরাই, কন্ট্রোল 0, এটাকে আমরা সাইডে রাখি, কারণ আমার কিন্তু মেঘটা কিন্তু একদম পিছনে আছে, তাই না? এই যে আমার এটা লক করা আছে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। এই যে এটা শেপটা, এটাকে এখন সবার পিছনে আবার দিয়ে দিই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে বিগিনিং পয়েন্ট, দেখেন আমার কিন্তু ডিজাইনটা সেম টু সেম আমরা করে ফেললাম। দেখেন তো সেম টু সেম হয়েছে না? কোনো কিছু বাদ গিয়েছে? বাদ যায়নি। তো আমরা কিছু কিছু জায়গা দেখবো আমাদের শেপ গুলো আসলে স্মুথ হয়েছে কিনা, যেমন আমাদের এগুলো যদি, দরজাটা স্যার, জি, দরজাটা হয়নি ছোট স্যার, একটা দরজাটা, ঝামেলা বাকি আছে। দরজা জানানো। আরেকবার বলেন একটু। আচ্ছা হ্যাঁ, এইখানে এটা আমাদের আসে নাই না? তো এগুলো, জি স্যার। হ্যাঁ আছে। তো এগুলো আমাদের কি হয়েছে, লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে এখন। তো এটা কি হয়েছে, আমার পিছনে ঢেকে গিয়েছে। তো আমার পিছনে কি কি আছে, এখন আমি সব করলাম, আমার জিনিস খুঁজে পাচ্ছি না, তাহলে আমি একটা শর্টকাট আছে কন্ট্রোল Y, বলে ভাই লিখে নিবেন সবাই, ঠিক আছে? কন্ট্রোল Y দিলে আমি দেখতে পারবো আমার এখানে আছে কিনা। দেখেন এই যে জানলা আছে, জানলা আছে, আছে না? তার মানে এটা আমার এখানে আছে, আমি এটা পিছনে হাইড হয়ে আছে। তো আবার কন্ট্রোল Y দিলাম, মানে এটা স্কেলিটন মুডে চলে যাবে আপনার, হ্যাঁ, কন্ট্রোল Y দিলে স্কেলিটন মুড, মানে আপনার একদম মিসকাল দেখা যাবে এখানে, একদম মেরুদণ্ড দেখা যাবে কোথায় কি আছে। তো আবার কন্ট্রোল Y দিলাম, তো তার মানে এটা আমাকে পিছনে নিতে হবে, তাই না? তো আমরা এখানে লেয়ারে যাই, লেয়ারে গিয়ে আমার এইটা কোথায় আছে এটা যদি আমরা দেখতে চাই, তো এটা খুব সহজে আমরা দেখতে পারবো। আমি এটাকে সিলেক্ট করলে লেয়ারের মধ্যে এই যে দেখেন এইখানে একটা চিহ্ন আছে, ইন্ডিকেটস, ঠিক আছে?
আর এইখানে একটা আছে, এটা হলো আমার এটা লেয়ার, এই যে আমি কাজ করেছি, তাই না? লেয়ারের ভিতরে সাব লেয়ার হলো আমার এই যে কোথায় লাইটটা দেওয়া আছে, এইখানে দেওয়া আছে, তাই না? এইখানে আমি যদি একটা ক্লিক করি, এখানে যদি আমি একটা সিলেক্ট করি, এটা হলো আমার সেই লেয়ারটা। এখন দেখেন আমি চোখ বন্ধ করি, দেখেন বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে, হয়েছে কিন্তু। আচ্ছা আচ্ছা, তো এটাকে আমি দুইবার আঁকছি, এখানে তো নিচের দিকে দেখা যাচ্ছে, ও আচ্ছা, না ঠিক আছে, পিছনে মেঘের মতো। তাহলে এটাকে আমরা কি করব, নিচে দিব, এই যে জানালাটার নিচে আমরা এটাকে এখন সুন্দর করে ড্র করে দিব। দেখেন চলে আসছে, এখানে একটা আছে, তো এইটাকেও আমরা এখানে ক্লিক করলাম করে, এটা কোথায় ইন্ডিকেটর, এইটা। তো এই লেয়ারটাকে আমি এখন কি করব, আমার এই যেখানে একটা জানলা আছে, আবার ওয়াই দিই, দেখি জানলাটা কোথায় আছে। ওকে, তাহলে এটা আমার নিচে নামবে। তাহলে এই যে জানলা আছে, এটা আমরা নিচে নামাই, দেখেন চলে যায়, কারণ এই যে কপি করছিলাম আমি, কপি করার কারণে এটা সরাসরি এর উপরে হয়েছে। আর কিছু বাকি আছে, দেখেন আর কিছু মিসিং আছে আমাদের এখানে, না, আর কিছু বাকি নাই। কিছু বাকি নেই, তাহলে এভরিথিং ইজ ওকে। অবশ্যই আমরা ফাইলটাকে সেভ করবো, আমি তো সেভ করতে ভুলে গেছিলাম। আমরা কি করেছি, স্টেশন ডিজাইন, তো আমরা এটাকে সেভ করে দিব। দেওয়ার পর আমরা কি করবো, সুন্দর করে এটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে কন্ট্রোল অল্টার 2 কন্ট্রোল অল্টার 3, মানে আনলক আনহাইড করে করে নিব। পুরোটাই আমরা সিলেক্ট করব, এটা সিলেক্ট করেছি, এই দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে দেখাচ্ছে। আমি কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে ফেলবো। দেখেন আমার এটা পুরোটাই একটা গ্রুপ হয়েছে এখন, এই যে এটা আমি যেখানে যাই, কোনটা, এই যে এটা গ্রুপ, দেখেন এটা পুরোটাই আমার গ্রুপ। সো আমি এটাকে নাম দিয়ে দিব কি, ডিজাইন, আমি এটা ডিজাইন করেছি। আর এই যে অরিজিনাল হলো, এই যে অরিজিনালটা, ঠিক আছে সুন্দর করে, কিন্তু এখন এগুলো এই যে আমার রিড্রোর আন্ডার এটা চলে আসছে। ওকে, তাহলে আমরা এখন এটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করব। আমরা একটা আর্টবোর্ড নতুন করে নেই এখানে, ঠিক আছে? এই যে এখানে আমি আমার অরিজিনাল আর হলো রিড্রোটা দেখাবো। একটু ছোট করে নিবো আমরা এটাকে, সমস্যা নেই, এই যে ছোট করে, বেশি ছোট আবার না, যাতে দুইটাই শো করা যায়। এক পাশে রাখবো আমরা অরিজিনালটা, আর এক পাশে অল্টার ধরে আমরা টেনে নিয়ে আসবো, যেটা রিড্র করলাম। তো এটাকে আমরা কি করব, এটার সাথে অল্টার শিফট ধরে এটার সাথে একদম ম্যাচিং করে নিব সাইজটা, ঠিক আছে? এটার সাথে ম্যাচিং করে নিব ধরে, এই যে আমার গাইড দেখাবে আমার ম্যাচিং হয়েছে কিনা। সুন্দর করে আমি এটাকে দুইটাকে দুই পাশে রেখে দেবো। তো লেয়ারটাকে এখন আমি একটু হাইড করতে পারি। তো দেখেন এই পিছনে ব্যাকগ্রাউন্ডটাও একটু সাদা টাইপের হওয়ার কারণে আমার এটা মনে হয় যে একই রকম হয়ে গেল, তাই না? তো আমরা কি করব, সুন্দর করে এখানে ফিল্টার ইফেক্ট থেকে আমরা একটা ড্রপ শ্যাডো দিতে পারি। স্টাইল থেকে ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। প্রয়োজন আমরা এগুলো কি করতে পারি, 1 1 চারপাশে যাতে সমান হয়। ওকে, ওকে দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের এটা ডিজাইনটা এখন ভেসে উঠছে, তাই না? তো একই রকম ভাবে এটা ইফেক্ট থেকে স্টাইল ড্রপ শ্যাডো 1 কেন দিলাম, তাহলে চারপাশে সমান হবে, দিয়ে ওকে করলাম। দেখ, তাহলে আমার কিন্তু সুন্দরভাবে দুইটা ফুটে উঠেছে। জাস্ট হলো আমরা এটাকে একটু কাছাকাছি নিব, অ্যালাইন করে নিব, মাস্ট বি দুইটাই অ্যালাইন করে নিব। ওকে, সো আবার এটাকে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করব, হরিজন্টালি ভার্টিক্যালি আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন করে নিব। তো এখন আমরা এখানে সুন্দর করে উপরে এই জায়গায় দিতে পারি অরিজিনাল, এই জায়গায় দিতে পারি রিড্র। বুঝতে পারছেন সবাই? এখন বলেন আপনারা এই ডিজাইনটা কি করতে পারবেন কিনা, বাকি ডিজাইনগুলো। এই ডিজাইনটা আপনাদের করতে হবে মাস্ট বি, প্রত্যেকটা ওখানে যতগুলো আপনাদের দিব সবগুলোই করতে হবে, করতে পারবেন? জি, করতে পারবো। ঠিক আছে, তাহলে সুন্দর করে আপনারা করবেন, করে আপনারা ডিজাইন যেমনই হোক আপনারা হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করবেন। এবং আপনাদের যে কয়েকটা ডিজাইন আছে, এগুলো হয়তো আপনাদের একটু সময় লাগবে, সময় লাগুক সেটা বড় কথা না, কিন্তু ডিজাইন আপনাদের অবশ্যই কমপ্লিট করে ফেলতে হবে। তো এখান থেকে আমরা একটু লিখে দিব, ও সরি, ট্যাবগুলোতে আমরা কি লিখবো এখানে, সুন্দর করে আমরা লিখে দিব যে একটা হলো অরিজিনাল, একটা হলো রিড্র, তাই না? ORIG
অরিজিনাল। তো এটা একটু মনে হয় এই গ্রে টাইপের কালার দিই, দিয়ে এখানে দিই, এটাকে বসে। So আমরা কিন্তু এই যে এটাও ডিজাইন করছি, মানে করছি, এটাও কিন্তু কি করব, কালার গুলো ম্যাচ, মানে ম্যাচিং করে করব। মানে তার যে ডিজাইন আছে ডিজাইনের কালারের সাথে ম্যাচিং রেখে কিন্তু আমি কিন্তু এটা সাজাচ্ছি, তাই না? আমি কিন্তু অন্য লাল সবুজ কালার নেই। একই রকম ভাবে এটাকে অল্টার ধরে এখানে কপি করে নেই, এখানে কি দিব, রিড্র। রিড্র অবশ্যই আমাকে অ্যালাইন করে নিতে হবে, মাস্ট বি। অ্যালাইনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছোট্ট একটা কাজ করলে অ্যালাইন করবেন। তো এটাকে গ্রুপ করি, এটাকে গ্রুপ করি। অবশ্যই এটা আর এটা আন্ডারে অ্যালাইন করতে হবে, ঠিক আছে? তো কিভাবে করবো, এটা আনগ্রুপ করে ফেলি এখন। এটার সাথে এটা এর সাপেক্ষে অ্যালাইন করে ফেললাম। এর সাপেক্ষে আবার করবো না, কারণ এইটা আমার অ্যালাইন করা আছে। যেটা অ্যালাইন করা আছে ওটার সাপেক্ষে করবেন। দেখেন আমার কিন্তু সরে আসলো। তো আমরা এটাকে চাইলে একটু সুন্দর করে একটু উপরে তুলে দিব। দেখেন আমি একটা তীর চিহ্ন দিয়ে দেখাতে পারি খুব ইজিলি। তো পারেন তাই না, তীর চিহ্ন কিভাবে দিতে হয়? কালারটা আমরা কি করবো, এই কালারটাই দিব ম্যাচিং করে। স্ট্রোক, স্ট্রোক থেকে আমরা একটা অ্যারো চিহ্ন দিব। যে এটা একটু বড় করবো, হ্যাঁ। সো আমরা স্ট্রোকটা একটু বাড়াবো, 3 দিলাম, কন্ট্রোল 0। এই জিনিসটা আমরা জাস্ট হলো অল্টার শিফট ধরে এখানে দিব, দেওয়ার পরে কালারটা আমরা চেঞ্জ করবো, মাস্ট বি। সো কালার এখন আমি এটা এটা যদি দেখেন কালারটা এখান থেকে এখানে পিক করতে যাই, আমার পুরোটাই নষ্ট হয়ে যাবে, আবার স্টকে যাইতে হবে। সো আমি একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, পরে এটার কালার কোডটা ডাবল ক্লিক করে এখান থেকে এই যে দেখেন কপি করতে পারি, কন্ট্রোল C দিয়ে কপি করে ওকে করলাম। আবার এটাতে ক্লিক করব, পরে এখানে ডাবল ক্লিক করব, পরে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেবে কালারটা। দেখেন ম্যাচিং হয়ে গেছে। তো এটাকে আবার অ্যালাইন করতে হবে, এটার সাথে এটা অ্যালাইন করতে হবে, মাস্ট বি। এটা একটা সিলেক্ট, এটা একটা সিলেক্ট, দুটো সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন, এভরিথিং শুড বি অ্যালাইন, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? সো এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এগুলো গ্রুপ করে নিব আমরা। এখন আমরা এটা তো শ্যাডো দিতে পারি, ইফেক্ট থেকে দেখতে সুন্দর লাগবে, স্টাইল থেকে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ওকে, নো প্রবলেম। তো এটা একটু শ্যাডো বেশি হয়ে গেল, এই যে দেখেন বেশি হয়ে গিয়েছে। আমরা একটু কমিয়ে নিতে পারি শ্যাডোটা, সব জায়গায় সব সাইজের শ্যাডো চলবে না। একটু জুম করে নিব এটা, তাহলে বুঝতে পারবো আমার শ্যাডোর ইফেক্টটা ঠিকভাবে পড়তেছে কিনা। আমরা এখান থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো, এই যে প্রিভিউ, প্রিভিউ ক্লিক করে দিবেন, প্রিভিউ ক্লিক করলে শো করবে প্রিভিউ। সো আমরা এখানে কি করতে পারি, এই যে ব্লুটা আছে এটাকে আমরা 1 করি, 1 করলে কমে আসলো অনেকটা, তাই না? তো এটা 2 করি, এই যে 2, 2 এনাফ। দেখেন 2 দিয়ে ভালো লাগছে। ওকে, ডান। সো এই ছিল আমাদের আজকে মোটামুটি ডিজাইন প্রেজেন্টেশন। সো নিচের জায়গাটা এটা একটু ফাঁকা আছে, আমরা চাইলে একটু কি করতে পারি, এটাকে সুন্দর করে আর্টবোর্ডটাকে ছোট করে দিই, এতটা আমার দরকার নেই, একটু হালকা করে ছোট করে দিলাম। দিয়ে আমরা কি করব এখন, প্রেজেন্ট করব। কন্ট্রোল S দিয়ে সেভ করে নিব অবশ্যই। তো আমরা ফাইল থেকে কি করব, এক্সপোর্ট, এক্সপোর্ট এক্সপোর্ট করে কি করবেন, জেপিজি করবেন। জেপিজি করে আর্টবোর্ড, অল আর্টবোর্ড করে দিবেন, ঠিক আছে? অল, সবগুলো আমাদের এক্সপোর্ট হোক, নো প্রবলেম। সুন্দর করে আমরা অবশ্যই RGB, এবং এটা কোয়ালিটি 100% থাকবে, 10%, এবং রেজুলেশন 300 দিয়ে রাখবেন, তাহলে কোয়ালিটি ভালো হবে। তো আমাদের অলরেডি এটা এক্সপোর্ট হয়ে গিয়েছে, এই যে এক্সপোর্টিং আর্ট ওয়ার্ক এক্সপোর্ট হয়ে গিয়েছে। আমরা সুন্দর করে যদি আমাদের ক্লাস ডিজাইনে যাই, আমরা দেখতে পারবো আমাদের ডিজাইনটা। তো দেখেন এটা হলো আমাদের ডিজাইন করা। তো ডিজাইন করার পরে কিছু ভুল বের হবে, যেমন এখানে এই যে আমার কর্নার গুলো মিলে নাই, দেখছেন? মাস্ট বি এগুলো আপনারা ইলাস্ট্রেটরে জুম করে করে দেখবেন। এই যে দেখেন এটা মিলে নেই, গ্যাপ হয়নি, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এগুলোকে আপনাকে জয়েন করে দিতে হবে। বুঝতে পেরেছেন? এই ভুলগুলো যাতে আমাদের না হয়। তো আমরা এখানে দেখি কেমন লাগছে। ওকে, ভালো লাগছে। এটা হলো আমার, দেখেন এটা হলো আমার কি অরিজিনালটা যেটা আমরা নিয়েছিলাম, আর এটা আমরা ডিজাইন করেছি। দেখেন এটা কতটা এইচডি ক্লিন আসতেছে, তাই না? ওকে। তো আজকে ক্লাসটা আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং অনেকগুলো বিষয় আশা করি শিখতে পেরেছেন। এগুলো প্র্যাকটিস করবেন সবাই সুন্দর করে, সবগুলো টুলস মোটামুটি আমাদের চলে আসছে এই ক্লাসে। তো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আমরা আমাদের ক্লাসের সেশন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং আমাদের ভিডিওগুলো ইউটিউবের চ্যানেলে আপলোড হয়ে গেলে সেখানে আপনারা দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।